ওরকম হলেই সমস্যা। একটু দেরি করে শুরু হয়েছে, এটাই সমস্যা। এবার যদি মহারাজ বলেন যে দেরি করে শেষ করা যাবে, তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ সত্যি ধরো দুটো ক্লাস হয়, তাহলে দুটো ক্লাস হয়ে যদি তারপরে পরীক্ষা হয়, তাহলে মেকআপ করে দেবে। হ্যাঁ, ও তো নাথিং লাইক, ঠিক বলছেন। অ্যাকচুয়ালি মে মাসের শেষ থেকেই ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা, সেখানে আমাদের জুনের শুরু থেকে শুরু হয়েছে। হ্যাঁ কারেক্ট। আমি একটুখানি সবকিছু লেটে চলছে। দেখি, মহারাজকে বলবো, যখন মহারাজ বলবেন মহারাজকে জানাবো। যদি মহারাজ বলেন তাহলে সেভাবে করা যায়। ঠিক আছে স্যার। আচ্ছা, আগের দিনের ক্লাসে অনেকে আপনারা হোমওয়ার্ক ইত্যাদি পাঠিয়েছেন। আমি এই সপ্তাহে এতটাই ব্যস্ত যে আমি আর দেখার সময় করে উঠতে পারি। এই শ্রাবণী ম্যাডাম যখন পাঠিয়েছেন কিছু হোমওয়ার্ক, মনে হয় পরে দেখে দিচ্ছি এগুলো। এই সপ্তাহে অ্যাকচুয়ালি সংস্কৃত সপ্তাহ তো, আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি হচ্ছে প্রত্যেক ও দিনই, সেই কারণে সময় করে উঠতে পারছি না। এটা কতদিন চলবে স্যার? আর আর বেশি দিন না, আর 3 দিন। কিন্তু সেটাতে কি মানে আমরাও গিয়ে দেখতে পারি গিয়ে? হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে ও দেখতে পাবে। ওকে ওকে। হ্যাঁ, আর হয়েই তো গেল। আজকে সংস্কৃত দিনম ছিল আজকে, শ্রাবণী পূর্ণিমা, সংস্কৃত দিবস। আর তাকে আশ্রয় করে আগের 3 দিন পরের 3 দিন এইভাবে সংস্কৃত সপ্তাহ পালন করা হয়। ও বাহ, খুব সুন্দর। তার কারণ আছে। শ্রাবণী পূর্ণিমাতে এক তো রক্ষাবন্ধন আমাদের, সেটা তো আছেই। দ্বিতীয় হচ্ছে শ্রাবণী পূর্ণিমাতে নাকি উপনয়ন সংস্কার হতো। ঠিক আছে, উপনয়ন সংস্কারের জন্য ভালো দিন। এবং উপনয়ন আচ্ছা সংস্কার হওয়ার পরেই তো বেদের পাঠ শুরু হয়, বেদাভ্যাস যেটা হয় হ্যাঁ। তারপরে, সেটা তারপরেই শুরু হয়। এই জন্য মানে এই দৃষ্টিতে আমাদের কোর্স শুরু হয় হচ্ছে শ্রাবণী পূর্ণিমার পর থেকে। শ্রাবণী পূর্ণিমাতে উপনয়ন সংস্কার হওয়ার পরে আহ, পড়াশোনা শুরু হয়। সেই জন্য এই দিনটাকে সংস্কৃত দিবস বলে পালন করা হয়। বাহ, খুব ভালো জানলাম। স্যার, এই উপনয়নের সাথে কি মানে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় এরকম কোনো বিষয় আছে, না সবারই উপনয়ন করা হয় মিশনে? না, এখানে তো আমাদের উপনয়ন হয় না, মানে এটা প্রাচীন আচ্ছা, ভারতের কথা বলছি। এটা প্রাচীন ভারতের কথা বলছেন কি? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ধন্যবাদ। স্যার, আরেকটা জিজ্ঞাসা আছে। হুম, এটা খুব টেকনিক্যাল, যে ধরুন আমি এইটা তো আমাদের একটা ইন্টারমিডিয়েট কোর্স হচ্ছে, হুম। এরপরে সম্ভবত আমাদের জন্য অ্যাডভান্স কোর্স আছে, যারা এই কোর্সে পাশ করবেন। তো হাইপোথেটিক্যালি যদি ধরে নিই আমি পাশ করছি, তাহলে আমি এখন যদি অ্যাডভান্স কোর্সটা না করতে চাই, পরে করতে চাই, সেটা কি সম্ভব? মানে এই রেজাল্টটা বা সার্টিফিকেটটা হ্যাঁ, দেখিয়ে হ্যাঁ, পরে অ্যাডভান্স কোর্সে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার, খুব সম্ভব। থ্যাংক ইউ। শুভদীপ স্যার, আজকে শ্রাবণী পূর্ণিমা যখন, আজকে সব কঠিন কোশ্চেন শ্রাবণী ম্যাডামকে করবেন, আমাদের সহজ কোশ্চেন। তা আমার তো শ্রাবণী ছাড় পাওয়া উচিত আজকে। শ্রাবণী ম্যাডামের একটা কোশ্চেনের উত্তর দিচ্ছি। হ্যালো, হ্যাঁ হুম। বলছি ওই যে আপনি ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, হ্যাঁ এটা হ্যাঁ হয়তো স্যার, বলুন। হ্যাঁ শুভদীপ স্যারও জানেন। ওখানে যারা সারদা পীঠ কিংবা বেলুড় মঠ, মানে কোনো মহিলা যদি সন্ন্যাসিনী হতে চান কিংবা কোনো পুরুষ যদি সন্ন্যাসী হতে চান, তাহলে আচ্ছা। ব্রহ্মচর্য থাকাকালীন অবস্থায় সবাইকে কিন্তু উপনয়ন নিতে হয়। সেখানে কিন্তু ও আচ্ছা আচ্ছা। সেখানে কিন্তু যে কোনো এ থেকে আসতে পারে, মানে শূদ্র হ্যাঁ, অতিশূদ্র থেকে শুরু করে সবাইকেই কিন্তু উপনয়ন দেওয়া হয়। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। এখানে কিন্তু এমন নয় যে ব্রাহ্মণের ছেলে এলো সে উপনয়ন পাবে, তা নয়।
ওখানে আপনাকে হ্যাঁ, উপনয়ন মানে যে থেকেই আসুন না স্পিয়ার থেকে, যে গোষ্ঠী থেকে হোক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সবাইকে কিন্তু আচ্ছা। ওই ব্রহ্মচর্য অবস্থায় কিন্তু উপনয়ন দেওয়া হয়। মানে ওটাই স্বামীজির ক্ষেত্রে, যে সবাইকে বলছেন যে ব্রাহ্মণত্বে আমাদের উপনীত হতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগেকার দিনে তো এই কনসেপ্ট ছিল না। আগেকার দিনে ব্রাহ্মণ তারা যজন যজন পরস্পর নিয়ে থাকতো, একটা শ্রেণী হিসেবে ধরা হতো। কিন্তু স্বামীজি হ্যাঁ বললেন না, স্বামীজি বললেন যে শূদ্রকেও ব্রাহ্মণত্বে উপনীত হতে হবে। তো কারেক্ট। এটাই হচ্ছে ঘটনা আর কি। হ্যাঁ, এটুকুই হ্যাঁ সংযোজন মানে করলাম। একদম একদম। আমি জানি না, মানে আমার যা ক্ষুদ্র জ্ঞান তা থেকে মনে হয় এখানে ব্রাহ্মণত্ব মানে সম্ভবত ওই জন্মসূত্রে ব্রাহ্মণটা মিন করা হয়নি এখানে, ওর যে জাত কর্মনা ধর্ম মানে কর্ম হ্যাঁ মানে কর্ম দিয়ে ব্রাহ্মণ। কর্মটাকে মাথায় রাখা হয়েছিল, যে যজন যাজন মানে অধ্যাপনা আর কি, এই জায়গাটাকে আর কি গুরুত্ব দেওয়া হয়েছিল। আর এই জন্যই আমার স্বামীজি তো প্রশ্নটা ম্যাডাম, মাথায়। স্বামীজি তো নিজেই কায়েতের ছেলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সেইভাবে তা দেখতে তো গেলে। বটে, উনি তো নিজেই কায়েতের ছেলে, ঠিক হ্যাঁ, ঠিক কথাই স্যার। ঠাকুর তাকেই সব দিয়ে গেলেন, বললেন নে আজকে দিয়ে ফকির হয়ে গেল। আমাদের একটু রাখতেন আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা স্বামীজির প্রিয় ব্যাকরণ একটু পড়ি এখন। একদম। পাণিনীয় ব্যাকরণ। আপনারা হোমওয়ার্ক গুলো করে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি তো পাঠিয়েছি স্যার। আমিও হ্যাঁ পাঠিয়েছি। সবাই সবাই পাঠিয়েছি পাঠিয়েছেন, সবাই। দেখেছি। প্রথম বাক্য ছিল, আচ্ছা যে বিষয়টা আগের দিন পড়িয়েছিলাম সেটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? মানে কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা রয়েছে? আশা করি নেই, থাকলে জানতে পারতাম এর আগেই হোয়াটসঅ্যাপ ইত্যাদি মাধ্যমে। আশা করছি নেই। তাহলে হোমওয়ার্কও করেছেন। তাহলে বলুন, শিক্ষকাः বিদ্যালয়েষু ছাত্রান নয়ন্তি। তাপসবাবু বলুন। হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা তো প্রথমে আগে আমাকে কর্মে নিয়ে যেতে হবে। যেহেতু বিদ্যালয়সু আছে, ওটাকে আমাকে বিদ্যালয়ম করতে হবে। ঠিক আছে। তো বিদ্যালয়ম হবে না, এটা বিদ্যালয়সু যখন আছে, সপ্তমীতে আছে, বহু বচনে আছে, তাহলে আমাকে দ্বিবচনে ওটার বিদ্যালয়ান শিক্ষকাः, তাহলে প্রথম বাক্যটা হবে শিক্ষকাः বিদ্যালয়ান ছাত্রান নয়ন্তি। আচ্ছা, এবারে আমি বাচ্য পরিবর্তন করব। তা এখানে যেহেতু নয়ন্তি আছে, এটা আমার দ্বিতীয় ক্যাটেগরিতে পড়ছে, তাহলে আমার এখানে মুখ্য কর্ম হচ্ছে আমার, তাহলে এটাকে নেব, তাহলে ছাত্রান। তাহলে হবে শিক্ষকৈঃ বিদ্যালয়ং ছাত্রাः নিয়ন্তে। খুব ভালো, একদম। শিক্ষকৈঃ বিদ্যালয়ান ছাত্রাः নিয়ন্তে, একদম ঠিক আছে। শ্রাবণী ম্যাডাম দ্বিতীয়া থেকে গেছে, হ্যাঁ তৃতীয়ার দেখেছি স্যার, জায়গায় আমার দ্বিতীয়া হয়ে গেছে। অনেকগুলো ভুল হয়েছে। আর শিক্ষক কাম গোপালবাবুর করেছি। নিয়ন্তে বানানটা ভুল আছে, দীর্ঘই হবে। নিয়ন্তে, ও আমি না অ্যাকচুয়ালি নিয়ন্তে। কি হয়েছে, হ্যাঁ এটা ঠিক করেছে, এটা বলেছেন একদম ঠিক করেছেন, রাইট, আমি করে দিচ্ছি। হ্যাঁ, কারণ ওটা তো নয় দীর্ঘই হবে। পরেরটা দেখুন, চৌরাহা বাসয়ানেষু দূরবাণী যন্ত্রাণি হরন্তি। প্ররো বলুন। ও, আমারটা খোলাই হচ্ছে। চৌরাহা বাসয়ানেষু
দূরবাণী যন্ত্রাণী হরন্তি, এটা প্রথম ইয়ে ছিল। তো এখানে মুখ্য কর্ম দূরবাণী যন্ত্রাণী আর গৌণ কর্ম হচ্ছে বাসয়ানাসি। তো সেই জন্য ওইটা চেঞ্জ হচ্ছে, ওটা চৌরাহা বাসয়ানানি দূরবাণী যন্ত্রাণী হরন্তি। এবার চৌরাহা বাসয়ানানি দূরবাণী যন্ত্রাণি হরন্তি। তাপসবাবু, ইয়ানাম শব্দ ক্লিবলিঙ্গে। হ্যাঁ, আমি ওটা ভুল করেছি, হুম, ইয়ানানি হবে। পরেরটা বলুন পড়বো। তারপরে বাক্য পরিবর্তন করে চৌরৈহি বাসয়ানানি দূরবাণীয় যন্ত্রাণী হ্রিয়ন্তে। হ্রিয়ন্তে, ঠিক আছে, কিন্তু হ্রিয়ন্তে বানানটা ভুল হয়ে গেছে। হয় রফলা হর্ষই হবে এটা। হয় রফলা হস্যই না? আচ্ছা, আমি হয় রি করে দিয়েছি, রাইট। যখনই দেখবেন, এটাই বলে দিচ্ছি, যখনই কোনো কয় রিকারান্ত থাকবে, রিকারান্ত হতে থাকবে। যেমন ধরুন কয়রি, ক্রি ধাতু, হ্রি ধাতু, সেসব ও, ক্ষেত্রে থ্রি ধাতু আছে। সেগুলো যখন হুম। আপনি কর্মবাচ্য করবেন তখন রিকার রাখবেন, এটা রফলা হর্ষই করে দিতে হবে। ঠিক আছে। ক্রিয়াতে যেমন করতি হয়, এটা কি হয়? ক্রিয়াতে হ্যাঁ, বানান দেবেন, কয় রফলা হর্ষই হয়, কয় রফলা হর্ষই অন্তস্তয় তয়কা। সেরকম এখানেও আমি এটা ডি থেকে হিয়াতে। লিখে নিয়েছি। হ্যাঁ, ঠিক। ম্যাক্সিমাম ক্ষেত্রে রিকারান্ত ধাতুর ক্ষেত্রে যখন আপনি বাচ্য পরিবর্তন করবেন তখন ওইটা রফলা হর্ষইকার হয়ে যায়। ঠিক আছে স্যার। আর শ্রাবণী ম্যাডাম রিকারও দিয়েছেন, আমরা হর্ষইকারও দিয়েছেন, ওটা রিকার হয়ে গেছে। ঠিক আছে। ওটা শ্রাবণী ম্যাডামের রফলাটা রিকারের মতো দেখতে হ্যাঁ লাগে। স্যার, এটা ভুল হয়েছে, ওইটা ঘুরবে না, ওটা ওটা সোজা রেখে দিলে হ্রিয়ন্তে হয়ে যাবে। হবে। না, আপনার হুম, হর্ষইকার ঠিক আছে, রিকারটা রফলাটা রিকারের মতো দেখতে লাগে। ঘুরে গেছে, রি হয়ে গেছে। হ্যাঁ, হুম। আচ্ছা, পরেরটা আপনি বলুন শ্রাবণী ম্যাডাম। গুরুঃ শিষ্যায় সূত্রাণি বদতি। গুরু এটাকে এটাকে কর্মতে আনতে গেলে, কর্মবাচ্যে আনতে গেলে গুরুঃ শিষ্যম সূত্রাণি বদতি। বদতি আহ, কর্মবাচ্য বলবেন না, হ্যাঁ? এটা কর্মবাচ্য পরেরটা, এটা কর্তৃবাচ্য। এই কর্মবাচ্য। কর্তৃবাচ্য দুটো কর্ম এনেছি, শিষ্যাকে শিষ্যম করেছি। আর যেহেতু বদতিটা প্রথম 12টার মধ্যে পড়ছে, তাই জন্য এটা হবে গুরু না শিষ্যাহ সূত্রাণি বদ্যতে। গুরুনা শিষ্যঃ সূত্রাণি বদ্যতে হবে না, উদ্যতে হবে। আচ্ছা, উদ্যতে হয়, ঠিক আছে, বদ্ধাতু থেকে হয় উদ্যতে। এটা একটা বিষয়। হর্ষোদয় জফলা হ্যাঁ, তয়েকারে। হ্যাঁ, এটা একটা বিষয় খেয়াল করুন। আগের দিন হয়েছিল বহতি, বহতি থেকে হয়েছিল, মনে আছে? বহতি থেকে, বহতির কর্মবাচ্যে কি রূপ হয়েছিল মনে আছে? আগের দিন হয়েছিল, বৈশাতে কিন্তু হয়নি। উহিয়াতে। উইশাতে হয়েছিল। যখনই দেখুন ওই অন্তস্থ ব থাকে না ধাতুর শুরুতে, তখন এইটা উকার ম্যাক্সিমাম সময় হয়ে যায়। বদতি, উদ্যতে, বহতি, উইষ্যাতে, এই ধরনের হয়, ঠিক আছে। স্যার আরেকবার বলুন, যখন বাক্যের শুরুতে কি থাকবে? বাক্যের শুরুতে নয়, যখন ধাতু অন্তস্থ ব হুম, দিয়ে শুরু হবে, অন্তস্থ ব, অন্তস্থ ব তখন দিয়ে। তখন অনেক সময়, ম্যাক্সিমাম সময়ে ওই যখন কর্মবাচ্য করবেন তখন ওই বকারটা উকার হয়ে যায়। মানে ওই ভ নয়, ব। তো বর্গীয় ব নয়, অন্তস্থ ব, ইয়ার আলা আচ্ছা। ওয়া। হুম। তাহলে গুরুনা শিষ্যাহ সূত্রাণি উদ্যতে, ভালো হয়েছে, এমনি বাক্য ঠিক আছে। পরেরটা বলুন মঞ্জু ম্যাডাম। আমি করিনি এগুলো। করেননি মানে এমনি পাঠাননি, কিন্তু করেননি একদম। না, করা হয়নি। আচ্ছা, করে নিতে হবে কিন্তু তাহলে পরে, বা হ্যাঁ, এখন দেখে নিন। হুম, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তারপর সব বলুন। কোনটা করবো, 3 নম্বরটা? না, ওই যে 4 বামন নম্বর, বলে 4 নম্বর। হ্যাঁ, মানে 1 নম্বর, তোমার 3 নম্বর সেন্টেন্সটা, তাই তো? না, না, 4 4, 4 চতুর্থ। ও, চতুর্থ তো তাহলে দেবদত্ত হয় যেটা বোধ হয়, না বামন। আরে আচ্ছা, ঠিক আছে। বামন। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ, বামন বলে হে
বসুধাম ভিক্ষতে। তো তাহলে এটা এবার এটা কর্মটাকে বলে হে আছে, ওটাকে গৌণ কর্মে রূপান্তরিত করলে হবে বামনঃ বলিম বসুধাম ভিক্ষতে। এবার আমি কর্মবাচ্যে যদি পরিণত করি ভিক্ষতে, তার মানে এটা তাহলে প্রথম ক্যাটেগরিতে পড়ছে। তাহলে গৌণ কর্ম যেটা সেটা বলিম আর কি, এখানে এটা তাহলে প্রথমাতে হয়ে যাবে। তাহলে হবে বামনেন বলিহি বসুধাম ভিক্ষতে। বামনেন বলিহি বসুধাম ভিক্ষতে, ঠিক আছে, একদম বামনেন বলিহি বসুধাম ভিক্ষতে। শ্রাবণী ম্যাডাম ঠিক করে নিতে হবে, হ্যাঁ একটু ভুল হয়েছে, দ্বিতীয় বাক্যটাই ভুল আছে, পরেরটা ঠিক আছে। এখানে বামনঃ বলিম করতে হবে, বলে হে রেখে দিয়েছেন, বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। আমি এই আর্টটাই নিয়ে একেবারে করেছিলাম, তো বলেই হবে। ঠিক আছে পরেরটা স্যার, বলুন তারপর ভালো হবে। আমি বলবো। না প্রবল বাবু বলুন। আচ্ছা, আচ্ছা, দেবদত্ত যজ্ঞদত্তাৎ শতম জয়তি, এটা বাক্যটা ছিল, আমি করেছি। দেবদত্ত যজ্ঞদত্যম শতম জয়তি। তারপরে হচ্ছে দেবদত্তেন যজ্ঞদত্তঃ শতম জয়তে। জি আতে হবে, জি আতে, জি জি, জিটা বললে জয় হর্ষই। দীর্ঘি দীর্ঘি, আচ্ছা, ওই নিয়তের মতো, হ্যাঁ হ্যাঁ, নিয়তের সবকটাই মতো। সবকটাই দীর্ঘ, আমি একবার জিজ্ঞেস করে নিলাম সেই জন্য। হ্যাঁ ঠিক, ওই যেমন দেখবেন জয়তি, নয়তি, আরে গায়তি, সব দেখবেন জি আতে, নিয়াতে, হ্যাঁ হ্যাঁ গি আতে, এরকম হয়। ঠিক। বাকি সবার ঠিক আছে। দেবদত্তে না যজ্ঞদত্ত শতম জি আতে। আচ্ছা, পরেরটা বলুন শ্রাবণী ম্যাডাম। হ্যাঁ স্যার। দেবাহ সমুদ্রাৎ অমৃতম মন্থতি, মথনান্তি, এটা হবে মা মথনান্তি, আগে থ তারপরে ন, মথনান্তি। মথনন্তি। মথনন্তি, হ্যাঁ স্যার মথনন্তি মানেও তো মন্থন করাই। হ্যাঁ, মথনান্তি মানেই মন্থন করে। আচ্ছা, এখানে আমি ভুল করেছি যদিও। দেবাহ সমুদ্রম অমৃতম মন্থতি। না, মথনান্তি করতে হবে, মথনান্তি, মথনন্তি, রূপটা এরকম হয়, মথনান্তি। মথ মথনন্তি। হুম, তারপরে তাকে না সবকটাকে এগুলো দ্বিতীয়তে করে রেখে দিয়েছে কেন কে জানে। সব তো ইয়েতে যাবে, তৃতীয়তে যাবে। আচ্ছা, দেবে ঠিক করে বলুন। দেবৈহি সমুদ্রঃ অমৃতম মথনন্তে। মথনান্তি হবে না, মথ্যতে হবে। মানে লিখেছেন তো ঠিকই মথ্যতে, আপনি মথ্যতে লিখেছেন তো, বলছেন কেন মথ্যতে? আপনি তো বলেন মথনন্তি হবে, আমি মথনন্তে করে দিচ্ছি। মথনান্তি তো করতে পারছে, মথনান্তি করতে হ্যাঁ, পারছে হবে। মথনতি, মথনন্তি, হ্যাঁ মথনন্তি। এবারে হুম, যখন আপনি আত্মনে পদে করবেন, মানে কর্মবাচ্য যখন করছেন, তখন ওটা মৎস্যতে হবে। অ্যাকচুয়ালি ধাতু হচ্ছে মথ, কি ধাতু? মথ, মথ এবারে যখন রূপ হয় হুম, তখন নকার চলে আসে এক্সট্রা, মথনাতি, মথনিতাহ, মথনান্তি, এরকম রূপ হয়, ঠিক আছে? কিন্তু যখন আপনি কর্মবাচ্য করছেন তখন আর নকারটা আসে না, তখন ইয়কারই থাকে, মৎস্যতে। আচ্ছা, মথ্যতে। যেন ওরা ক্লিয়ার করবেন এরকম দেবৈহি সমুদ্রম অমৃতম মথ্যতে। দেবৈহি সমুদ্রঃ অমৃতম মথ্যতে, দেবৈহি সমুদ্রঃ অমৃতম মথ্যতে, বাকিদের সবার ঠিক আছে। মথ্যতে। আচ্ছা, আপনারা এটা করেছেন ধাতু শ্রবণ করা। শ্রবণ করা আমরা কি বলি? শোনাকে কি বলি সুধাতু। জানেন? সুধাতু। সুধাতু। রূপ কি হয়? রূপ কি হয়? শৃণুন, শৃণোতি, শৃণুতে, শৃণোতি, হ্যাঁ শৃণোতি, শৃণুতি হোক শৃণোতি, শৃণন্তি, হ্যাঁ। শৃণোতি, শৃণুতঃ, শৃণবন্তি। এবারে এই যে হুম, শৃণোতি, এইটা যদি আপনি কর্মবাচ্য করেন তাহলে কি হবে জানেন?
শ্রুয়াতে, শুনেছেন আপনারা? শ্রুয়াতে, হুম। শ্রুয়াতে। তাহলে এখানে দেখুন ওই শ্রীণতি এখানে দন্তেন্য ছিল বা মূর্ধন্য ছিল, কিন্তু গণবাচ্য করলে কিন্তু আর মূর্ধন্য বা কিছু নেই, শ্রুয়াতে হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি এই যে এক্সট্রা যে সমস্ত আসে না, ওই নকার ফকার যেগুলো আসে, এগুলো কর্তৃবাচ্যেই আসে। কর্মবাচ্যের ক্ষেত্রে সাধারণত ধাতুর পরে যকার লাগালে যেটা হয় সেটাই হয়। আপনি কি ধাতু বললেন? ধাতু বললেন, সুধাতু বললেন, দেখুন রূপ কি হচ্ছে? শ্রুয়াতে, কিচ্ছু এক্সট্রা কিছু নেই। আর সাধারণত কর্মবাচ্য সোজা হয়, কর্মবাচ্য ধাতুর পরে একটা যকার লাগিয়ে তয়কার তে লাগিয়ে দিলে, তে অতে অন্তে লাগিয়ে দিলেই হয়ে যায়। কর্তৃবাচ্যে একটুখানি খেলা হয়, মানে ওই নকার চলে এলো, ওকার হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, এগুলো হয়। আচ্ছা, যাই হোক, তাহলে দেবাহ সমুদ্রম অমৃতম মথনন্তি দেবৈহি সমুদ্রহ অমৃতম মথ্যতে। আরো ভালো করেছেন, মানে টুকটাক ভুল হয়েছে, রূপ এই ধাতু রূপগুলো ভুল হয়েছে, কিন্তু নিয়মে কোনো ভুল নেই কারো। আচ্ছা, পরেরটা বলুন তাপস বাবু। আচ্ছা, পিতা পুত্রাভ্যাম ধর্মম অভিধত্তে। পিতা পুত্রৌ ধর্মম অভিধত্তে। তারপর পিতা পুত্রৌ ধর্মম অভিধেতে। অভিধিয়েতে হয় না, অভিধেতে। না না, সে রূপটা আলাদাই হয় পুরো। এটা একমাত্র শ্রাবণী ম্যাডাম ঠিক করেছেন। অভিধিয়েতে, অভিধিয়েতে। একটু অভিধীয়েতে। একটু স্পেলিংটা বলবেন? অভয়হস্যই, হ্যাঁ। ক্ষয় দীর্ঘি, আচ্ছা। অন্ত্যস্তয় একার, ইয় একার, তয় একার। ও আচ্ছা। অভয়হস্যই, ধয় দীর্ঘি, ইয় একার, তয় একার। অভিধিয়েতে, ঠিক। এটা আপনারা শুনতে থাকবেন, অভিধিয়াতে, অভিধিয়াতে, অভিধিয়াতে। অভিধানম বলি না, অভিধানম, হ্যাঁ, অভিধানম। লেখাই লেখা ভুল হয়েছে। অভিধানম মানে নাম, অভিধান মানে হ্যাঁ, শব্দকোষ, নাম। শব্দকোষ, শব্দকোষ। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, অভিধানম মানে অ্যাকচুয়ালি নাম। অভিধান মানে ওই শব্দকোষ, শব্দ এখানে তো নামই থাকে সবকিছু, এর অভিধানম বলে ওকে। হুম। তো সেটা হচ্ছে অভিধি, তার ধাতু হচ্ছে অভিধিয়াতে, অভিধিয়াতে, অভিধিয়েতে, অভিধিয়ন্তে, এরকম রূপ হয়। তো পিতা পুত্রৌ ধর্মম অভিধিয়েতে, ঠিক না, আছে। কিন্তু কিন্তু স্যার লাস্টেরটা যেটা সেটা পিত্রা হবে না? কোনটা? পিত্রা, পিত্রাই তো হবে। হ্যাঁ, পিত্রা হবে, সেই বলছি। কেন আমি পিত্রা, কেমন হ্যাঁ। যেন কানে শুনলাম স্যার পিতা বললেন, আমি সেই জন্য না বললাম না না, পিত্রা। পিত্রা, পিত্রা, ঠিক, পিত্রা। ঠিক আছে, পিত্রা পুত্রৌ ধর্মম অভিধিয়েতে। কারেক্ট। পরেরটা বলুন প্রবল বাবু। হ্যাঁ, এটা হচ্ছে রাজা প্রজাভ্যম শতম দণ্ডয়তি। হুম, এটা হচ্ছে গিয়ে প্রজা প্রজাভ্য যেহেতু আছে, তার মানে এটা বহুবচনে। তাহলে রাজা প্রজান শতম হুম, হুম, হুম। দণ্ডয়তি। আমি লিখেছেন অন্য, বলছেন অন্য কেন? না না, আমি প্রজাহা লিখেছি। প্রজাহা না, ঠিকই তো আছে। প্রজা ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা। প্রজাহা এটা স্ত্রীলিঙ্গ শব্দ। হ্যাঁ, কারেক্ট। প্রজা অ্যাকচুয়ালি স্যার এইটাতে না আমি একটু প্রথম দিকে একটু ভুল করছিলাম। আমি রাজার মতন প্রজা ভাবছিলাম। হ্যাঁ, তারপরে আমাকে আচ্ছা, আচ্ছা। চিনি স্যার ধরিয়ে দিলেন যে না, ওটা স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, তো রাজা প্রজাহা শতম দণ্ডয়তি। তারপর রাজ্ঞা প্রজাহা শতম দণ্ডয়তে। হুম, 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 হুম। দণ্ডয়তে। কোনটা উক্ত হলো? কোন কর্মটা উক্ত হলো? প্রজা না শতম? ইয়ে প্রজা প্রথমে তো আছে রাজা প্রজাহা, হলো লতা লতে লতাহাত, সেই জন্য রাজা প্রজাহা শতম দণ্ডয়তি। এটা তো এটা হলো। আর প্রথমে আমি দেখছি যে এই যে শতম যেটা, সেটা আপনার মুখ্য কর্ম ছিল। হুম, হ্যাঁ, আর দণ্ডয়তি যেটা, সেটা মানে যদিও ওই ইয়েতে নেই আর কি, মানে ওই 12টার মধ্যে, কিন্তু আমি ধরে নিচ্ছি যে ওটা না, আছে আছে 12টার মধ্যে। ওটা হচ্ছে কি ওই গৌণ গৌণ কর্ম চেঞ্জ হবে। তাহলে গৌণ কর্ম কোনটা? গৌণ কর্ম তো প্রজাভ্য, মানে প্রজা আর কি। প্রজা অনুসারে দণ্ডিয়াতে হবে না? প্রজা কোন লিঙ্গে আছে, কোন বচনে আছে? প্রজা আছে, বহু বচনে আছে। তাহলে হ্যাঁ, দণ্ডিয়াতে হবে।
দণ্ডিয়ান্তে হবে না বহু বচন থাকলে? হ্যাঁ হ্যাঁ 100% তাই হবে, ব্রেন কাজ করছিল না। রাজ্ঞা প্রজাহ শতম রাজ্ঞা প্রজাহ শতম দণ্ডীয়ন্তে। দণ্ডিয়ান্তে, একদম। কারেক্ট। তাপস বাবুরও ঠিক আছে। শ্রাবণী ম্যাডাম রাজা শব্দটা ভুল হয়ে গেছে, এটা তো অন্য শব্দ, লতাও নয় এটা। হ্যাঁ, রাজ দেওয়া হবে। রাজান শব্দ, হ্যাঁ রাজান শব্দ এটা। হুম। আচ্ছা, তারপরে শ্রাবণী ম্যাডাম বলুন। পান্থো গ্রামীণাভ্যাম মার্গম পৃচ্ছতঃ। পান্থো গ্রামীণো মার্গম পৃচ্ছতঃ। আর কর্মবাচ্য যখন হবে তখন হবে পান্থাভ্যাম গ্রামীণো মার্গম পৃচ্ছয়েতে। পান্থাভ্যাম গ্রামীণো মার্গম পৃচ্ছ্যেতে। পান্থো গ্রামীণো মার্গম পৃচ্ছতঃ। পান্থাভ্যাম গ্রামীণো মার্গম পৃচ্ছ্যেতে। এখানে আমি ভুল করেছি, কিন্তু এইখানে আমি গ্রামী নে করেছিলাম এইটা ভেবে যে ওটা গ্রামী নাম অ্যাকচুয়াল শব্দ বলে, না, মানে এটা গ্রামী না, গ্রামীণ। এটা কি অ্যাকচুয়ালি গ্রামীণহটাই শব্দ? হ্যাঁ গ্রামীণা, নর শব্দের মতো ও গ্রামীণা, আচ্ছা আচ্ছা, অকারান্ত পুল্লিঙ্গ। ওকে ওকে, আমি এটা স্ত্রীলিঙ্গ ধরে চলেছিলাম। ওকে, পৃচ্ছ্যেতে, আপনি মনে হয় পৃচ্ছ্যেতে লিখেছেন, ত করতে হবে ওটা। আমি থ লিখেছিলাম। ওটা আমিও ভুল করেছি, গ্রামীণও হবে। হ্যাঁ গ্রামীণ নৌ হবে। তো আপনার তো ঠিকই আছে, আপনি তো গ্রামীণই লিখেছেন। আমি গ্রামীণও লিখেছি না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, পরেরটা মনে হলো আমি। পরেরটা বলুন তাপস বাবু। আচ্ছা, চৌরাহা युवकेभ्यः शतं মুষ্যন্তি, এই মুষ্ণন্তি। তাহলে এটা হবে চৌরাহা যুবকান শতম মুষ্ণন্তি। বাচ্য পরিবর্তন হবে চৌরৈহি যুবকাহ শতম মুষ্যন্তে। চৌরৈহি যুবকাঃ শতম মুষ্যন্তে। আপনি বাক্যে কিন্তু এখানে ভুল লিখেন, যেটা আমি দেখতে পাচ্ছি। বাকিটা পড়লেন ঠিক, লিখেছেন ভুল হ্যাঁ, এখানে। চৌরাহ যুবকান শতম মুষ্ণন্তে, চৌরৈহি যুবকাঃ শতম আচ্ছা মুষ্যন্তে। না, আমার একটা কিন্তু ওই সেকেন্ড ভার্সনটা আমি প্রথমে আপনাকে পাঠিয়েছিলাম, ভুল করেছিলাম। সেকেন্ড ভার্সন কিন্তু একটা পাঠিয়েছি। আমি জানি না। প্রথমটা তাহলে আমি তাহলে প্রথমটা দেখছি, দ্বিতীয়টা দেখছি না তাহলে হয়তো। হ্যাঁ, আমি কিন্তু প্রথমটা আমি ডিলিট করে দিয়ে সেকেন্ড ভার্সন একটা পাঠিয়েছি, কোথায় আপনি সেটা মিস করে গেছেন নাকি জানি না। আমি কিন্তু হ্যাঁ, আমি ডাউনলোড করেছি, হয়তো প্রথমটা ডাউনলোড হয়ে গেছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনাকে পাঠানোর পর আমি যখন আবার রিভিশন দিলাম, আমি জানি ভুল করেছি। তো ওই যে ওই ইনফ্যাক্ট গ্রামীণটা কিন্তু সেকেন্ড ভার্সনে কিন্তু ওখানে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। চৌরা, আচ্ছা বাকিদের দেখুন, এটা ভুল আছে কিন্তু। শ্রাবণী ম্যাডাম ভুল আছে, এটা দেখে নিয়েছেন। হ্যাঁ চৌরাইহি, স্যার, ওটা চৌরিহি হবে। চৌরাইহি যুবকাহা হবে কিন্তু, বহু বচন রয়েছে এটা। যুবকাহা হুম, শতম মুষ্যান্তে হবে। প্রবল বাবুরও মুষ্যান্তে এই বানানটা ভুল আছে, কি এটা মুষ্যন্তে। ওটা আমি মুষ্যন্তে লিখেছিলাম, ওটা মুষ্যন্তে হবে। মুষ্যান্তে হবে। মুষ্যন্তে, ঠিক আছে। স্যার ময় হস্য ঠিকই আছে। ছয় ময় না, ছয় ম না, ছয় একারটা জফলা। হবে না, নয় তয় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ও ছয় আচ্ছা, জফলা এখানে আর নয় তয় একার। না, আরেকবার বলুন। ময়সু মধ্যে ময়সু। ছয় ইয় দন্তান্তরে একার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মুষ্যান্তে। হ্যাঁ। কোনো মূর্ধন্য নেই মাঝে। মধ্যাহ্ন মুষ্যান্তে। ঠিক আছে, মুষ্যন্তে। তো শতম মানে কি? আপনি দুটো জায়গায় শতম দেখেছি। শতম মানে 100 টাকা 100 টাকা। বা 100 কিছু, 100 আচ্ছা, মুদ্রা, যা খুশি 100 মুদ্রা, 100 মানে 100। আচ্ছা, 100, হ্যাঁ 100। ওই জন্যই রাজা প্রজাভ্যঃ শতম দণ্ডায়তে দিয়েছেন আপনি, আবার পরে দিয়েছেন চৌরাহ যুবকেভ্যঃ শতম মুষ্ণন্তি। মুষ্যান্তে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হুম।
আমাদের অ্যাকচুয়ালি এগুলো না এই এই মানে কেয়ারলেস মিস্টেক গুলো হতো না, যদি না ওই অস্ট্রালিয়াটা দেখতাম। তখন আমি বললাম যে আমি নিজেই পারবো, ওই করতে গিয়ে কেচ্ছাটা হয়েছে। মানে ধাতুগুলো অ্যাকচুয়ালি ধাতুগুলো একটু কঠিন ধাতু রয়েছে, যে ধাতুগুলো এই লিস্টে রয়েছে হ্যাঁ, ধাতুগুলো একটু মানে অড ধাতু, মানে সাধারণ যেরকম রূপ হয় সেরকম রূপ হয় না এগুলো, প্রত্যেকটা ম্যাক্সিমাম ধাতুরই। তো দোগিথি বলুন হুম। বা ইয়ে বলুন, মথনান্তি বলুন বা মুষ্ণান্তি বলুন, একটু অন্যরকম রূপ হয়, এই জন্য একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আপনার নিয়মটা ঠিক ধরেছেন, নিয়ম নিয়ে কোনো সমস্যা নেই, গ্রুপে একটু সমস্যা হয়েছে সেটা এই আর ভুল হবে না, কারণ ধাতু তো লিমিটেড ধাতু আছে, এই ধাতুগুলোই তো আসবে, হ্যাঁ, তো আর অসুবিধা হবে না। ঠিক আছে। আচ্ছা, আজ আমরা তার নতুন একটা বিষয় কিছু করি। আমাদের সিলেবাসে স্যার, ইরাবতী মানে কি স্যার? সমুদ্র। ইরাবত, ওখানে দেখুন, ইরাবত মানে সমুদ্র। ও, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওইখানে দেখবেন ম্যাডাম, ওইখানে লেখা আছে ওই পাতাটাতেই ডান দিকে সবকটা মিনিং দেয়া আছে। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, দেওয়া রয়েছে ইরাবত সমুদ্র। থ্যাংক ইউ সো মাচ। আরে আপনাদের তোয়া প্রত্যয়, লিয়প প্রত্যয়, তুন প্রত্যয় কি পড়ানো হয়েছে? অন্যান্য স্যারকে পড়িয়েছেন? না, অবশ্য আমি ভুলিয়ে ফেলবো। ওইগুলো আর কি L1 এর লাস্টের দিকে এসে, মানে ওই প্রায় ধর্মার কাট করে একদিন অর্ধেকটা ক্লাসের একটু একটু টাচ হয়েছিল। তো একটু আপনি টাচ করলে ভালো হয়। আচ্ছা, এবার আমি পেয়েছি। ঠিক আছে, আজকে আমরা যদি আমাদের সিলেবাসটা দেখি একবার, তাহলে আমার সিলেবাস যেটা আছে সেটাখানে আমরা যদি দেখি, তাহলে এখান থেকে আমাদের বিভক্তির অভ্যস্ত হচ্ছে, তক্তবতী প্রত্যয় হয়ে গেছে, শত্রুসানজ প্রত্যয় হয়ে গেছে, কৃত্য প্রত্যয় হয়ে গেছে, কর্মণি প্রয়োগ হয়ে গেছে, শব্দ ধাতুরূপে কণ্ঠস্থীকরণ চলছে, প্রতিসপ্তমী প্রয়োগ হয়ে গেছে, নিযন্ত প্রয়োগটা হয়নি, দ্বিকর্ম ধাতু হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে, শেষ তিনটে হয়নি, মাঝে নিযন্তটা হয়নি। ঠিক আছে, আপনার কাছে আছে সন্ধি আছে, বাবা খুব ভালো। হ্যালো হ্যাঁ বলুন বলুন। স্যার, এই হোরা শব্দের মানেটা কি? ওরা মনে হয় ঘন্টা, আওয়ার্স, আওয়ার। ও আচ্ছা আচ্ছা। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। দেখুন, একটা প্রত্যয় খুব কাজে লাগে আমাদের, সেটা হচ্ছে নিচ প্রত্যয়। নিচ প্রত্যয় আমরা কিছু বাক্য আগেও দেখেছিলাম, সেই যখন আমরা বাক্য করেছিলাম, ওই যে 300টা বাক্যের যে লিস্ট দিয়েছিলাম, সেই বাক্য, সেখানে কিছু বাক্য ছিল। যাই হোক, মানে আমরা পড়ি না, পড়ছি, পড়াচ্ছে, পড়ছি, পড়াচ্ছে, খাচ্ছে, খাওয়াচ্ছে। এই যে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, যাওয়াচ্ছে, এই যে অর্থগুলো, এই অর্থটা বোঝাতে গেলে আমাদের
ধাতুর পরে নিচ প্রত্যয় লাগাতে হয়। যেমন ধরুন পঠাতি মানে হচ্ছে পড়ছে, আর পাঠায়াতি মানে হচ্ছে পড়াচ্ছে। খাদাতি মানে খাচ্ছে, খাদায়াতি মানে খাওয়াচ্ছে। করতি মানে করছে, কারায়াতি মানে করাচ্ছে। গচ্ছতি মানে যাচ্ছে, গমায়াতি মানে যাওয়াচ্ছে। পশ্যতি মানে দেখছে, দর্শয়াতি মানে দেখাচ্ছে। বুঝা গেছে? এইভাবে হচ্ছে, এইটা হচ্ছে নিজ প্রত্যয়ের প্রয়োগের অর্থ। কি অর্থে নিজ প্রত্যয়ের প্রয়োগ হয়, এটা হচ্ছে এই অর্থে নিজ প্রত্যয়ের প্রয়োগ হয়। নিজন্ত, নিজন্ত মানে কি নিজ প্লাস অন্ত। নিজ, নিজ যার শেষে রয়েছে, অন্ত মানে শেষ। আমরা যা পড়েছিলাম কৃদন্ত পড়েছিলাম না, কৃদন্ত। কৃদন্ত মানে কৃত প্রত্যয় যার অন্তে রয়েছে তাকে আমরা বলছি কৃদন্ত। তিগন্ত মানে কি, তিং যার অন্তে তাকে বলি তিগন্ত, যেমন গচ্ছতি ধাতুরূপগুলো। আর সুবন্ত মানে কি, যে যার শেষে সুপ রয়েছে তাকে বলি সুবন্ত, যেমন শব্দরূপগুলো। সেরকমই নিজ প্রত্যয় যার অন্তে আছে তাকে আমরা বলছি নিজন্ত। ঠিক আছে? মানে নিজ প্রত্যয় ধাতুর পরেই হয়, শব্দের পরে হয় না, ধাতুর পরেই হয়। যেমন পঠাতির পরে পট প্লাস নিচ করে হচ্ছে পাঠায়াতি, খাদ প্লাস নিচ করে হচ্ছে খাদায়াতি, ক্রি নিচ করে হচ্ছে কারায়াতি। যেমন পরে উদাহরণ দেখুন, বুঝতে পারবেন। রাম মন্ত্র পড়ছে, কি হচ্ছে? রামঃ মন্ত্রম পঠতি, রামঃ মন্ত্রম পঠতি। পিতামাতা রামকে মন্ত্র পড়াচ্ছে, পিতামাতা রামকে মন্ত্র পড়াচ্ছে। পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ। এখানে দেখুন পাঠয়তঃ হয়ে গেল। এবারে এই যে এখানে দেখুন রামঃ মন্ত্রম পঠতি, এখানে রাম হচ্ছে কর্তা, মন্ত্র হচ্ছে কর্ম, আর পঠতি হচ্ছে ক্রিয়াপদ। পরের বাক্যে পিতামাতা রামকে মন্ত্র পড়াচ্ছে, ওখানে পিতামাতা হচ্ছে কর্তা, ঠিক আছে? আর রাম এবং মন্ত্র দুটোই হচ্ছে কর্ম। এই জন্য পিতরৌ, মঞ্জু ম্যাডাম মিউট করে দিন। পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ। মঞ্জু ম্যাডাম মিউট করে দেবেন। পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ। পরের বাক্য একটা দেখুন, দেবদত্ত ভাত রান্না করছে, দেবদত্তঃ ওদনম পচতি, দেবদত্তঃ ওদনম পচতি। দেবদত্ত ভাত রান্না করছে। যজ্ঞদত্ত দেবদত্তকে দিয়ে ভাত রান্না করাচ্ছে। যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি, যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি। দেখুন দুটো বাক্যের মধ্যে স্পষ্ট আপনি পার্থক্য বুঝতে পারবেন। পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, এটা একটা বাক্য, আর পরে হচ্ছে যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি, এটা আরেকটা বাক্য। দুটো বাক্যের মধ্যে কি পার্থক্য রয়েছে না, দেখুন প্রথম বাক্যতে যেটা কর্তা ছিল সেটা কর্ম হয়েছে, রামঃ ছিল রামম হয়েছে। দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে যেটা কর্তা ছিল সেটা তৃতীয়া হয়ে গেছে, দেবদত্তেন হয়ে গেছে। কর্ম হয়নি কিন্তু, দ্বিতীয়া হয়নি, তৃতীয়া হয়েছে, দেবদত্তেন হয়ে গেছে। তাহলে দুটোতেই কিন্তু নিজ প্রত্যয় হয়েছে, কিন্তু একটা জায়গায় কর্ম হয়েছে, একটা জায়গায় তৃতীয়া হয়েছে। এরকম কেন হলো, তাই তো? সেটার জন্য একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে এই নিয়মটা। গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা কর্মকাণাম অনিকর্তাসনৌ, এই বলে একটা পাণিনীয় সূত্র রয়েছে। সূত্রটা এত মুখস্থ করার এখন দরকার নেই, বা সূত্রের অর্থটা জানতে হবে আমাদের। কি সূত্রের অর্থ রয়েছে দেখুন, সূত্রের অর্থ নিচে লেখা রয়েছে। গত্যর্থক ধাতু মানে গমনার্থক ধাতু, যে সমস্ত ধাতুর অর্থ গমন। বুদ্ধি অর্থক ধাতু মানে যে সমস্ত ধাতুর অর্থ জ্ঞান। ভোজনার্থক ধাতু, যে সমস্ত ধাতুর অর্থ ভোজন, খাওয়া দাওয়া। শব্দকর্মক ধাতু, যে সমস্ত ধাতুর কর্ম হচ্ছে শব্দ। অকর্মক ধাতু মানে যে সমস্ত ধাতু কোনো কর্মই নেই। তাহলে এই 5 রকম ধাতুর কথাই সূত্রে বলেছে। কি কি?
গমনার্থক ধাতু, বুদ্ধিঅর্থক বা জ্ঞানার্থক ধাতু, ভোজনার্থক ধাতু, শব্দ কর্মক ধাতু আর অকর্মক ধাতু। এই সমস্ত ধাতুর প্রয়োগ থাকলে ঋচ প্রত্যয় করার আগে যে আগের অবস্থায় যেটা কর্তা ছিল সেটা ঋচ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম, যে এই 5 রকম ধাতুর প্রয়োগ থাকলে ঋচ প্রত্যয় করার আগের অবস্থাতে যেটা কর্তা ছিল সেটা ঋচ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যাবে। এখন আমরা যে উদাহরণটা দেখেছিলাম সেখানে দেখুন, দুটো উদাহরণ দেখেছিলাম, পিতারৌ রামম মন্ত্রম পাঠয়তঃ আর যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি। এখানে দেখুন রামঃ মন্ত্রম পঠতি, এখানে ক্রিয়াপদ কি রয়েছে? পঠতি। এটা কি রকম ক্রিয়াপদ? গত্যর্থক না, বুদ্ধিঅর্থক মানে জ্ঞানার্থক না, ভোজনার্থক না, শব্দকর্মক? হ্যাঁ। কেন শব্দকর্মক এটা? না, রাম মন্ত্র পড়ছে। তাহলে এই যে পঠতি ক্রিয়াপদের কর্ম কি? মন্ত্র। মন্ত্র অ্যাকচুয়ালি কি? মন্ত্র একটা শব্দ। মন্ত্র মানে কি? শব্দের সমূহ। কিছু শব্দের সমূহকেই তো মন্ত্র বলে। তাহলে অ্যাকচুয়ালি রাম মন্ত্র পড়ছে মানে রাম শব্দই পড়ছে। তাহলে পঠতি ক্রিয়াপদটা হচ্ছে শব্দকর্মক ক্রিয়াপদ, তাই তো? পর ধাতুটা শব্দকর্মক ধাতু। তাহলে আমাদের যে 5 রকম ধাতু ছিল সেই 5 রকম ধাতুর মধ্যে পঠতি একরকম তার মধ্যেই পড়ছে। তাহলে ওই নিয়ম অনুসারে নিষ্প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল, নিষ্প্রত্যয় করার আগে কর্তা কি ছিল বলুন? নিষ্প্রত্যয় করার আগে কোনটা কর্তা? রামহ। রামহ কর্তা। নিষ্প্রত্যয় করার আগে রামহ কর্তা, সেটা নিষ্প্রত্যয় করার পরে কর্ম হয়ে যাবে। কর্ম হয়ে গেলে কি হবে? দ্বিতীয় হবে। সেই জন্য পিতরৌ রামম কর্ম হয়ে গেছে, দ্বিতীয় হয়ে গেছে। পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ। ঠিক আছে? পিতরৌ কর্তা, তাই পাঠয়তঃ হয়েছে। পিতরৌ পাঠয়তঃ রামম মন্ত্রম, দুটো কর্ম হয়ে গেল। একটা মন্ত্র কর্ম ছিল আর এখন রামহ এটাও কর্ম হয়ে রামম হয়ে গেল, দুটো কর্ম হয়ে গেল। ঠিক আছে? পরের বাক্যে দেখুন, দেবদত্তঃ ওদনম পচতি। এখানে পচতি এই ক্রিয়াপদটা রয়েছে। এটা কি রকম? গত্যর্থক না, বুদ্ধিঅর্থক না, ভোজনার্থক না। রান্না করছে, এটা খাওয়া দাওয়া নয়, খাদাতি নয়, পচতি, এটা ভোজনার্থক নয়। শব্দকর্মক না, অকর্মক না, কোনোটাই নয়। 5 রকম যে ধাতু বলা হয়েছে তার কোনোটার মধ্যে এটা পড়ছে না। তাহলে এখানে কি হবে? এখানে কর্মসংজ্ঞা হবে না। তাহলে কর্মসংজ্ঞা না হলে এটা কর্তায় থেকে যাবে। কর্তায় থেকে যাবে কিন্তু কর্তায় তৃতীয়া হয়ে যায়, প্রথমা হবে না। কেন? একটা বাক্যে কর্তায় তো প্রথমে এক জায়গাতেই হবে, একটাই তো উক্ত কর্তা হবে। কর্তা উক্ত একটাই হবে, সেই কর্তা ছাড়া বাকি কর্তাগুলো সব অনুক্ত কর্তা হয়ে যাবে। তাহলে এখন এই সেকেন্ড বাক্যে যজ্ঞদত্ত হয় এই কর্তাটা হচ্ছে উক্ত কর্তা, কারণ ক্রিয়াপদ ওকে ফলো করছে, পাচয়তি ওকে ফলো করছে, তাই ওখানে প্রথমা হয়েছে। তাছাড়া ওটা বাদ দিয়ে অন্য যে কর্তা রয়েছে দেবদত্ত, সেটা উক্ত নয়, তাকে ক্রিয়াপদ ফলো করছে না, তাই জন্য সেখানে তৃতীয়া হয়ে যাচ্ছে দেবদত্তেনা। যজ্ঞদত্তঃ দেবদত্তেনা ওদনম পাচয়তি। স্যার এক মিনিট, এই যে দেবদত্ত ভাত রান্না করছে এটা যে আপনি বললেন, তো এখানে তো পচতি, এটা তো আমার ক্রিয়া, তো তাহলে এটা তো সে তো ভাত রান্না করছে, এটা ভোজনার্থক হবে না কেন? ভোজনার্থক মানে খাওয়া দাওয়া করা, রান্না করা নয়। রান্না করা আলাদা জিনিস, খাওয়া দাওয়া আলাদা জিনিস। ওকে ওকে, ঠিক আছে। ওটা হচ্ছে আপনার ভুংতে, এইসব জায়গায় ভুংতে, খাদাতি, ওইসব জায়গাগুলো করতে পারবেন। ওটা খাওয়া দাওয়া অর্থ, রান্না করা আলাদা। রান্না আচ্ছা, ঠিক করলে আছে। খাওয়া দাওয়া হয়, তো রান্না করা মানেই খাওয়া দাওয়া নয়। রান্না অন্য কেউ করতে পারে, খেতে অন্য কেউ পারে। না, আমি আসলে এটা কেন বললাম, আপনি যখন বললেন যে পড়ছে, তো ওখানে আমি ঠিক করলাম কিন্তু মন্ত্রকে দেখে, মন্ত্র আর শব্দ। তা আমি প্রথমে প্রথমে ভেবেছিলাম যে পড়ছে মানে এটা তো বুদ্ধির ব্যাপার তা আছে, কিন্তু না, মন্ত্র পড়ছে মানে মন্ত্র শব্দ, তার মানে আমি কর্মটাকে দেখেই ঠিক করছি তো ক্রিয়াটা কি বাচক, শব্দবাচক না ভোজনার্থক না কি, তাই তো? না, ওটা একমাত্র শব্দ কর্মকের ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু নয়। ওকে ওকে। কর্মকের ক্ষেত্রেই সব কর্মটা দেখতে হবে।
বাকিগুলোর ক্ষেত্রে ক্রিয়ার অর্থ দেখে বুঝতে হবে। আমি ওটাই বলছি, তার মানে বাকিগুলোর ক্ষেত্রে ক্লিয়ার অর্থ। হ্যাঁ, তাহলে এবার ঠিক আছে, রান্না করছে মানে তার সঙ্গে খাওয়ার। এখানে যদি খাদতি থাকতো তাহলে ওটা ভোজনং বোঝাতো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে বোঝালাম বোঝালাম। স্যার এই যে বুদ্ধর্থক বললেন, সেটা এই যে জ্ঞানার্থক ধাতু, এটা কিরম ধরনের ধাতু একটু বলুন। জানাতি, জানাতি, আচ্ছা আচ্ছা, অবগচ্ছতি, ওকে উচ্যতে, এইগুলো ওকে, ঠিক আছে। উদাহরণ আসবে, আমাদের সবগুলোর উদাহরণই আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক এই আছে। জন্য এখানে আমাদের এখানে এতটা পর্যন্ত বোঝা গেছে তো ক্লিয়ার সবার? শ্রাবণী ম্যাডাম ক্লিয়ার? হ্যাঁ স্যার, আর একটু দেখতে হবে। মানে ওই যে 5টা ধাতু আপনি বললেন, ওই 5টা ধাতু ছাড়া বাকি কোনো কিছু থাকলে আহ কর্তাই থেকে যাবে, কর্তাই কর্তা থাকবে, ওটা ঠিক কর্ম আছে, হবে। কিন্তু তৃতীয়া বিভক্তি হবে। হ্যাঁ, কর্তা অনুক্ত হয়ে গেলে তৃতীয়া হয়ে যাবে। তো হয়ে গেল তৃতীয়া বিভক্তি, ঠিক আছে। স্যার এখানে স্যার আরেকটা একটু ছোট জিনিস জিজ্ঞেস করছি। আমরা শিখেছি যেমন অজন্ত শব্দাহা, সেখানে সেটা এসছে অ্যাকচুয়ালি স্বরান্তে অচ থাকবে, তাই তো? অচ মানে আর কি। তো এখানে কি অচের মধ্যে অ, ই, উ, আ এসব পড়ছে, তো নিচ কি সেই জাতীয় কিছু, না এটা আলাদা? এটা প্রত্যয়, নিচ প্রত্যয় একটা। যেমন ধরুন আমরা পড়েছি কৃত প্রত্যয়, যেমন হ্যাঁ তবিয়, তবিয়, অনিয়র, ত, তবতু, এসব প্রত্যয় পড়েছি। হ্যাঁ সেরকম একটা প্রত্যয় হচ্ছে নিচ প্রত্যয়। নিচ প্রত্যয় একটা, অচের সাথে কোনো সম্বন্ধ নেই। হ্যাঁ, এটা আমি নিচ। সেটাই আছি, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ঠিক আছে, না ওকে। না, নিচ মানে একটা প্রত্যয়, একটা ওকে, প্রত্যয়ের নাম হচ্ছে নিচ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখুন, এবারে সমস্যা হচ্ছে, পরবর্তী সমস্যা কেন আসবে, এটা হচ্ছে দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে। যেমন ধরুন যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি, এই বাক্যকে যদি আপনাকে বলে যে বাচ্য পরিবর্তন করতে হবে, তাহলে আপনি কি করবেন? কর্তা কি আছে? যজ্ঞদত্তঃ। তৃতীয়া করবেন যজ্ঞদত্তেন। কর্ম কি আছে? ওদনম। প্রথমা করবেন, মানে ওটাকে প্রথমা করবেন ওদনঃ। পাচয়তি, কর্মকে ফলো করবে, ওদনকে ফলো করবে পাচ্যতে। তাহলে যজ্ঞদত্তেন দেবদত্তেন ওদনঃ পাচ্যতে, এটা হবে। যদি আপনি যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি এটার বাচ্য পরিবর্তন করেন, তাহলে যজ্ঞদত্তেন দেবদত্তেন ওদনঃ পাচ্যতে হবে। দেবদত্তেন ওটা যেমন আছে তেমন থেকে যাবে, ওখানে কোনো পরিবর্তন হবে না। যেই কর্তায় প্রথমা আছে, যেই কর্মে দ্বিতীয় আছে সেই কর্মে প্রথমা হবে, এবং ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করবে। এটা আমাদের সোজাসুজি নিয়ম কর্মবাচ্যের ক্ষেত্রে। তাই যজ্ঞদত্তেন দেবদত্তেন ওদনঃ পাচ্যতে হবে। সমস্যা হচ্ছে আগের বাক্যের ক্ষেত্রে, যেখানে আপনার পিতারৌ রামম মন্ত্রম পাঠায়ত হয়ে যাচ্ছে, মানে যেখানে এই 5টা ধাতুর মধ্যে কোনোটা থাকবে, জায়গাতে তো দুটো করে কর্ম হয়ে যাবে। তাই যখনই দুটো করে কর্ম হবে, তখন আমাদের কি প্রশ্ন হবে? কোন কর্ম উক্ত করব আর কোন কর্ম উক্ত করব না, নাকি দুটোই করে দেবো, বাকি নাকি যা ইচ্ছে তাই করব। এই সংশয়গুলো তৈরি হবে। তার জন্য একটা আমাকে নিয়ম করতে হবে। কি নিয়ম করব, সেই নিয়মটা এখানে বলা আছে। দেখুন, 3টে ধাতু হাইলাইট করা আছে, দেখতে পাচ্ছেন? 3টে ধাতু হাইলাইট করা আছে হলুদ করে। এই 3টে ধাতুর জন্য একরকম নিয়ম, বাকি দুটোর জন্য আলাদা নিয়ম, এই জন্য হাইলাইট করা আছে। প্রথমে বুঝতে হবে, যেমন আমাদের দ্বিকর্মক ধাতুর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? একটা কর্ম হয় গৌণ কর্ম, একটা কর্ম হয় মুখ্য কর্ম। যেটা আগে থেকেই কর্ম ছিল সেটা হচ্ছে মুখ্য কর্ম, যেটা আগে অন্য কোনো কারক ছিল আমরা পরিবর্তন করে তাকে কর্ম করেছি, সেটা হচ্ছে গৌণ কর্ম, দেখেছিলাম। সেরকমই এখানে হচ্ছে প্রযোজ্য কর্ম। এখানে কি হচ্ছে? প্রযোজ্য কর্ম। তাহলে প্রযোজ্য কর্মটা কি? যে কর্মটা আগে কর্তা ছিল, পরে তাকে কর্ম করা হয়েছে, তার নাম হচ্ছে প্রযোজ্য কর্ম। মানে একটা তো আগে থেকে কর্ম ছিল, যেমন ধরুন এই বাক্যটাতে মন্ত্রম, এটা প্রথম থেকেই কর্ম। রামহ মন্ত্রম পাঠাতে, এই বাক্যেও মন্ত্র কর্ম। পিতারও রামম মন্ত্রম পাঠাতে, এই বাক্যেও মন্ত্র কর্ম। এটা হচ্ছে এমনি মুখ্য কর্ম। আর রামহ এটা কি ছিল? নিজ প্রত্যয় করার আগে কর্তা ছিল, নিজ প্রত্যয় করার পরে সেটা কর্ম হয়ে গেছে, এটা হচ্ছে
প্রযোজ্য কর্ম। ঠিক আছে, যেই কর্মটি নিজ প্রত্যয় করার আগে কর্তা ছিল এবং নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যায় তাকে বলছে প্রযোজ্য কর্ম। হলো। এবারে নিয়ম কি রয়েছে? এবার নিয়ম হচ্ছে বুদ্ধ্যর্থক, মানে যে তিনটে হাইলাইট করা রয়েছে, বুদ্ধ্যর্থক, ভোজনার্থক এবং শব্দকর্ম, এই তিনটে ধাতুর প্রয়োগ থাকলে আপনি নিজের ইচ্ছে অনুসারে যে কোনো একটি কর্মকে উক্ত করতে পারেন। আপনি নিজের ইচ্ছে অনুসারে যে কোনো একটি কর্মকে উক্ত করতে পারেন যদি এই তিন রকম ধাতুর প্রয়োগ থাকে। মানে এই জন্যই দেখুন এখানে আমাদের এখানে কি ধাতু রয়েছে, অর্থাৎ এটা কিরকম, বুদ্ধ্যর্থক নয়, ভোজনার্থক নয়, তাহলে কিরকম, শব্দকর্ম। তাহলে এখানে আপনি নিজের ইচ্ছে মতো যাকে খুশি উক্ত করতে পারেন, মানে রামম এটাকে উক্ত করতে পারেন, মন্ত্রম এটাকে উক্ত করতে পারেন। তাই জন্য দেখুন দুটো বাক্য হয়েছে, পিতৃভ্যাম রামঃ মন্ত্রম পাঠ্যতে, পিতৃভ্যাম রামম মন্ত্রঃ পাঠ্যতে। একবার রামকে উক্ত করেছি, একবার মন্ত্রকে উক্ত করেছি। পিতৃভ্যাম রামঃ মন্ত্রম পাঠ্যতে, পিতৃভ্যাম রামম মন্ত্রঃ পাঠ্যতে। দুটোকেই আপনি নিজের ইচ্ছে অনুসারে যে কোনো একটাকে আপনি উক্ত করতে পারেন যদি এই তিন রকম ধাতুর প্রয়োগ থাকে, বুদ্ধ্যর্থক, ভোজনার্থ এবং শব্দকর্ম। বাকি দুটোর ক্ষেত্রে কি নিয়ম, গত্যর্থক ধাতুর ক্ষেত্রে যদি গত্যর্থক ধাতু থাকে তাহলে প্রয়োজ্য কর্মকেই উক্ত করতে হবে, মুখ্য কর্মকে উক্ত করা যাবে না। সেই জন্য দেখুন এই বাক্যটা দেখুন, ভৃত্যঃ গ্রামম গচ্ছতি। কি বাক্য আছে, ভৃত্যঃ গ্রামম গচ্ছতি। নিচ করলাম কি হবে, প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি, প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি। এবারে এখানে আমি যদি কর্মবাচ্য করি তাহলে এখানে প্রযোজ্য কর্মই উক্ত হবে। তাহলে এখানে ভৃত্যম এবং গ্রামমের মধ্যে কোনটা প্রযোজ্য কর্ম বলুন, ভৃত্যম এবং গ্রামমের মধ্যে কোনটা, রাম। ভুল, প্রযোজ্য কর্ম কোনটা, প্রযোজ্য কর্ম যেটা নিচ করার আগে ছিল, যেটা নিজ করার আগে কর্তা ছিল পরে কর্ম হয়েছে, মানে সেটা বৃত্ত প্রযোজ্য বৃত্ত কর্ম। ভৃত্য, যেটা আগে থেকে কর্ম হয়েছিল সেটা মুখ্য কর্ম, আগেরটার মতোই, ঠিক আছে। আর যেটা আগে কর্ম ছিল না পরে কর্ম হয়েছে সেটা হচ্ছে প্রযোজ্য কর্ম, ঠিক আছে। তাহলে এখানে ভৃত্যম হচ্ছে প্রযোজ্য কর্ম। হ্যাঁ, গৌণটাকে প্রযোজ্য বলছে, এটা আমি বলতে পারেন, গৌণটাকে প্রযোজ্য বলছে। তো এই ভৃত্যমটাকে আমি উক্ত করব, প্রযোজ্য কর্মই উক্ত হবে। সেই জন্য প্রভুনা ভৃত্যঃ গ্রামম গম্যতে, প্রভুনা ভৃত্যঃ গ্রামম গম্যতে। দেখুন পরেরটা কিন্তু হবে না, আপনি যদি ভৃত্যকে উক্ত না করে গ্রামকে উক্ত করেন তাহলে কিন্তু হবে না। প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে, এটা কিন্তু ভুল। প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে এটা কিন্তু করা যাবে না। প্রভুনা ভৃত্যঃ গ্রামম গম্যতে এটাই করা যাবে, প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে এটা করা যাবে না। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের চার রকম ধাতু হয়ে গেল। তাহলে বুদ্ধ্যর্থক, ভোজনার্থক এবং শব্দকর্মকের ক্ষেত্রে আমি যাকে খুশি উক্ত করতে পারি, গত্যর্থকের ক্ষেত্রে আমাকে প্রযোজ্য কর্মকেই উক্ত করতে হবে, হয়ে গেল। পড়ে থাকছে কি, অকর্ম। অকর্মকের ক্ষেত্রে কি বলুন দেখি, অকর্মকের ক্ষেত্রে কোনো ডাউটই হবে না। কেন, অকর্মক ক্ষেত্রে একটাই কর্ম হবে। অকর্মক ধাতুর ক্ষেত্রে যখন নিচ করা হয়নি তখন তো কোনো কর্মই নেই, তার জন্যই তো তার নাম অকর্মক। তাই যখন নিচ প্রত্যয় করবেন তখন তার ম্যাক্সিমাম একটাই কর্ম হবে, দুটো কর্ম তো হবেই না। যেমন এই দেখুন, শিশুহু হাসাতি, শিশুহু হাসাতি, এটা তো অকর্মক ধাতু, এখানে কোনো কর্ম নেই। শিশু হচ্ছে কর্তা, হাসাতি হচ্ছে ক্রিয়াপদ। যখন আপনি এখানে রিচ করবেন তখন কি হবে, মাতা শিশুম হাসায়তি, মাতা শিশুম হাসায়তি। তাহলে এখানে তো আগে কোনো কর্ম ছিল না, যেখানে আগে একটা কর্ম ছিল তারপরে কর্তা কর্ম হয়েছে, সেখানে দুটো কর্ম হওয়ার জন্য ডাউট হয় যে কোনটাকে উক্ত করব। অকর্মের ক্ষেত্রে তো আগে কোনো কর্মই ছিল না,
নিষ্প্রত্যয় করার পরে কি হলো, কর্তাটা কর্ম হয়ে গেল। সেই জন্য যেটা কর্ম থাকবে ওটাকেই উক্ত করতে হবে। মাত্রা শিশু হাস্যতে, এখানে কোনো ডাউটই নেই, একটাই কর্ম, তাই ওটাকে উক্ত করতে হবে। মাত্রা শিশুম হয়ে যাবে শিশুহু হাস্যতে, মাত্রা শিশুহু হাস্যতে। এই ছিল নিয়ম। একটা জিনিস গুলিয়ে গেছে, আপনি বলছেন যে এখানে কোনো কর্মই নেই, হুম, অকর্মক। স্যার এটা কেন বলছেন একবার বলুন না। শিশু হাসতি, এখানে কর্ম কি আছে? শিশু হাসতি বাক্যে শিশু হাসছে, শিশু হাসছে। আরে কর্ম মানে ওই কাজ নয়, কর্ম মানে ওই কর্মটা, মানে কর্মকারক, কর্মের স্থল। বক্তৃতা বলছেন? কর্মকারক, কর্মকারক, কর্মকারক কর্মকারক কোথায় কিছু আছে? না, নেই, কর্তৃকারক আছে আর ক্রিয়াপদ রয়েছে। ওই ক্রিয়াপদ জন্যই তো রয়েছে। ওই জন্যই তো এই ধাতুগুলো অকর্মক ধাতু। কর্ম নেই বলে, মানে কর্ম নেই মানে কর্মকারক নেই বলে। প্রবাল স্যার সুন্দর ধরেছেন, আমি ওই কর্ম মানে এখানে কাজ ধরে আমি বুঝে গেছি, ফেলেছিলাম। আমি বুঝে গেছি সঙ্গে সঙ্গে। আচ্ছা, এই বাক্যটা Thank দেখুন, you, sir. Thank you. বালকঃ অন্নম ভুঙ্ক্তে। এই বাক্য দেখুন, বালকঃ অন্নম ভুঙ্ক্তে, মাতা বালকম অন্নম ভোজয়তি। হয়েছে তো? বালকঃ অন্নম ভুঙ্ক্তে ছিল, ভুঙ্ক্তে হয়ে গেল ভোজয়তি। তাহলে মাতা, কর্তা এলো মাতা, বালক হয়ে গেল বালকম, তাহলে মাতা বালকম অন্নম ভোজয়তি। এবারে এখানে আমি এটা ভোজন করা, তাহলে এটা কিরকম ধাতু? ভোজনার্থক ধাতু। হ্যাঁ, ওটা থাকলে কি হবে? কোন কর্মযুক্ত হবে? এই যে এই বালকমটা উক্ত হবে। দুটোই উক্ত করতে পারেন, যা খুশি। হ্যাঁ, আচ্ছা, যেটাকে ইচ্ছা করতে পারি, রাইট। হ্যাঁ, এই জন্য দুটো বাক্যই হতে পারে। মাত্রা বালকঃ অন্নম ভোজ্যতে, এটাও হবে। আবার মাত্রা বালকম অন্নম ভোজ্যতে, এটাও হতে পারে। আপনি বালককে উক্ত করতে পারেন, আবার অন্নমকে উক্ত করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, রাইট। ঠিক আছে? স্যার এক মিনিট, এই যে শিশু হসতি যেটা আছে, তাই তো? হ্যাঁ, এটা তো, এটাকে আমি যদি ভাববাচ্য করি, শিশু না হস্যতে হতে পারে তো? শিশু না হাস্যতে হবে, একদম একদম। সেটাই বলছি, একটু কনফার্ম করলাম একটু, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা দেখুন, দেখে ভৃত্যঃ কার্যম করোতি। ভৃত্যঃ কার্যম করোতি, এখানে আমি বললাম আপনাকে প্রভু লাগাতে হবে। এখানে নিজ প্রত্যয় করুন, এই বাক্যে নিজ প্রত্যয় করুন এবং প্রভু লাগিয়ে দিন কর্তা। তাহলে কি বাক্য হয় বলুন দেখি? প্রভুকে কর্তা লাগিয়ে নিজ প্রত্যয় করে দিন। প্রভু ভৃত্যম কার্যম করায়তি, না, কারয়তি হয়, কারয়তি। তাহলে কি হবে? কারয়তি। পুরো বাক্য বলুন। প্রভু ভৃত্যম কার্যম কারয়তি। সকলে কি সম্মত এর সাথে? এই বাক্যের সকলে সম্মত? তাপস বাবু যেটা বলছে তার থেকে সবাই সম্মতি আছে সবার? সবাই কি এটা মানছেন? এটা ভোজনান্তকর নয়, কিন্তু কার্যম করোতি তার মানে এটা গত্যর্থক নয়। আর আরেকটা কি যেন ক্রাইটেরিয়া আছে, গত্যর্থক, অর্থক ভোজনান্তক। ছিল, বুদ্ধি অর্থক ছিল, শব্দ কর্মক বুদ্ধ্যর্থক ছিল, ছিল। অকর্মক ছিল। এটা বুদ্ধ্যর্থক নয়। পরে আসতে শব্দ কর্মক, শব্দ কর্মক হবে। দাঁড়ান, এটা হ্যাঁ শব্দ কর্ম খানিকটা, কেন কি অনেকগুলো কাজ সেই হিসেবে শব্দ কর্ম মানে শব্দ শব্দ নেই। কাজ কি কোনো শব্দ? না, যদি জোরে জোরে কাজ করে আর কি, হাতুড়ি পেটায়, সেই হিসেবে শব্দ। না, ওই শব্দ নয়। ওই শব্দ ধরবে না। সাউন্ডের শব্দ নয়। ওকে ওকে, মানে শব্দ মানে, হ্যাঁ শব্দ মানে ওই সাউন্ড শব্দ নয়, শব্দ ওয়ার্ড। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। বুঝেছি। এটা বাক্য ফাক্য ওইরকম কবিতা টবিতা হলে ঠিক আছে। হ্যাঁ, না, বাক্য, তাহলে কবিতা, কিছু কোনো বই। হ্যাঁ, কারেক্ট। অকর্মক নয়। অকর্মক হবে? অকর্মক না তাহলে পাঁচটার মধ্যে কোনোটাই তো হচ্ছে না। না, তাহলে এটাতে ওই যে সেই ইয়েতে তৃতীয়াতে চলে যাবে আর কি। হ্যাঁ, তাহলে কি বাক্য হবে? তাহলে হচ্ছে যে প্রভু বৃত্ত দ্বারা বৃত্তেন, প্রভু প্রভু বৃত্তেন কার্যম কারায়তি। কারয়তি। আমি ভুল করেছি, আমি সিলি মিস্টেক করেছি। ওটাই ফ্লোতে হয়ে যায়, যে সবগুলো হচ্ছে এটা করে দিই, এই ফ্লোতে করলে হবে না। ঠিক আছে? হ্যাঁ, এই জন্য ঠিক আছে। এই দেখুন,
এইটা খুব ইন্টারেস্টিং, কিন্তু ওই আর কি এটা খুব মানে ফোকাস করে বুঝতে হবে যে কোনটা কি। হ্যাঁ, প্রভুঃ ভৃত্যম কার্যম কারয়তি, এটা ভুল। প্রভুঃ ভৃত্যেন কার্যম কারয়তি, এটাই ঠিক। ঠিক আছে, আচ্ছা, এটা অ্যাকচুয়ালি করুন দেখি। অ্যাকচুয়ালি এমনি কমন সেন্সও বলছে যে ভৃত্যের দ্বারা কাজ করাচ্ছে প্রভু, মানে সেটাও হ্যাঁ, বোঝা উচিত ছিল। বাক্যের মানে অর্থ যাই দেখলে আমি হোক, বুঝতে পারবো অনেক সময়। হ্যাঁ, বাক্যের বাংলা অর্থ করলে না অনেক সময় বোঝা যায় যে কোথায় হবে কোথায় হবে, হ্যাঁ হ্যাঁ একটা আইডিয়া হয়ে যায়। শিষ্যঃ ধর্মম জানাতি, এখানে গুরু লাগিয়ে বলুন তো কি হবে? গুরুকে কর্তা লাগিয়ে বলুন তো কি হবে বাক্য? নিজ প্রত্যয় করে জানাতি হয়ে যায় জ্ঞাপয়তি, ঠিক আছে? জানাতি কি হয়? এ হয়ে যায় নিজ প্রত্যয় করলে কি হয়? জ্ঞাপয়তি। এখানে কিন্তু জ্ঞা- শিওর এটা বলবো, গুরুহু শিষ্যম ধর্মম জানায়তি, না কি হবে ওটা বলছে? জ্ঞাপয়তি, হ্যাঁ, জ্ঞাপয়তি, জ্ঞাপয়তি। জ্ঞাপয়তি, মানে শিষ্যকে ধর্ম জ্ঞাপয়তি। জানাচ্ছে। হ্যাঁ, এটা একদম শিওর তো? এটা একবার শিওর। বাকিরা, বাকিরা কি বলছেন? সম্মতি আছে? দাঁড়ান, আমি আরেকবার একটু দেখতে চাইছি এটা। হ্যাঁ, কারণ দেখে গুরু শুনে তো ভোট দেবেন। শিষ্যকে ধর্ম, ধর্ম শেখাবে। ধর্ম জানাচ্ছে, তার হ্যাঁ, মানে দেখে হ্যাঁ, শুনে তাহলে ভোট তো এটা দেবেন, ঠিক ঠিক আছে, আছে? এটা 100% ওকে আছে। একদম ওকে, ঠিক আছে? হুম। তাহলে দেখে নিই, আমার রেজাল্টটা দেখে নিই কি হলো। হ্যাঁ, এটা ঠিক আছে। গুরুহু শিষ্যম ধর্মম জ্ঞাপয়তি, ঠিক আছে। এবং যেহেতু এটা বুদ্ধি অর্থ হতো, সেই জন্য যে কোনো কর্ম মুক্ত করতে পারেন, তাই তো? হুম। তাহলে গুরুনা শিষ্যম ধর্ম জ্ঞাপ্যতে এটাও হবে, আবার গুরুনা শিষ্য ধর্মম জ্ঞাপ্যতে এটাও হবে, দুটোই হতে পারে, দুটোই ঠিক। রাইট। ঠিক আছে, হুম। হয়ে গেছে, আর কিছু নেই। তাহলে মোটামুটি বিষয়টা স্পষ্ট। শ্রাবণী ম্যাডাম, একটুখানি ক্লিয়ার হয়েছে? কিছুটা, আর একটু সময় লাগবে স্যার হজম আচ্ছা, করতে। আমি আমি এটা নিয়ে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক করবেন, তাহলে বাকিটা স্পষ্ট হবে। মঞ্জু ম্যাডাম, বোঝা গেছে? মঞ্জু ম্যাডাম বোঝা গেছে? আপনার মিউট করা আছে। আচ্ছা, ঠিক আছে, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা নিয়ে সবাই করে আসবেন। স্যার একটা আমরা যে প্রশ্ন করতে প্রত্যয়গুলো শিখলাম বেশিরভাগ প্রত্যয়ই হচ্ছে সব কর্মবাচ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হচ্ছে। না, ওরকম কিছু নয়, আমরা ওই প্রত্যয়গুলো সিলেক্ট করেছি অ্যাকচুয়ালি, মানে এইগুলোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। অনেক প্রত্যয় রয়েছে, এবারে আমরা যেহেতু এই সমস্ত প্রত্যয়ের ক্ষেত্রে দুটো করে কর্ম হয়ে যায়, যেমন ধরুন দ্বিকর্ম ধাতুর ক্ষেত্রে হয়ে যায় বা নিজ প্রত্যয়ের ক্ষেত্রে হয়ে যায়, সেই জন্য সেই প্রত্যয়গুলো বিশেষ করে ধরে ধরে এটা ব্যাখ্যা করা হচ্ছে, ঠিক আছে? অনেক প্রত্যয় রয়েছে, সেগুলোর ক্ষেত্রে এই সমস্যাগুলো আসবে না, যে দুটো করে কর্ম হয়ে যাবে, কোন কর্ম উক্ত হবে সেটা সমস্যা হবে, এরকম হয় না। নিজ প্রত্যয়ের ক্ষেত্রে এটা হয়, সেই জন্য নিজ প্রত্যয়টা আলাদা করে বলা হয়। স্যার এখান থেকে আরেকটা জিনিসও বোঝা গেল, অষ্টাধ্যায়ীতে যেটা দেখতাম, এই যে ভাবকর্মণি, সেটা একটা কর্তরিতে থাকতো আর একটা নিজন্ত। তো হুম। এখন এই এবার নিজন্ত বোঝা মানে, যাচ্ছে হ্যাঁ, নিজন্ত কারণ মানে এটা, নিজন্ত হচ্ছে এটা। এটাতেই মানে তখন কিন্তু এটা বাচ্য পরিবর্তন করলে যে এটা অন্যরকম হতো, সেটা কিন্তু কর্তরি ভাব বাচ্চা দেখলে হবে না, নিজন্ত ভাব বাচ্চা দেখতে হবে। হ্যাঁ, 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 যেমন ধরুন পঠতি থেকে হয় পাঠ্যতে, পঠতি থেকে হয় পাঠ্যতে, পাঠায়তি হয়ে গেলে হয়ে যাবে পাঠ্যতে। পাঠ্যতে হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, কিন্তু অষ্টাধ্যায়ীতে ওটা খুঁজে পেতে হবে ওই নিজন্ত এতে আর কি, গ্রুপে। হ্যাঁ, মোটামুটি দেখুন, ধাতুটা কি হচ্ছে? পাঠায়তি, তো পাঠ আকার চলে আসছে, তাহলে আকার থেকে যাবে। আপনি যদি দেখেন যেগুলো আছে এখানে করলাম, কারায়তি কি হবে? কারিয়াতে। কারায়তি কি হবে? কারিয়াতে, বুঝতে পারছেন? এইভাবেই হবে। যেমন ধরুন হাসায়তি কি হবে? হাসায়তি। স্থাপয়াতে, স্থাপয়াতে। না, না, হাসায়তি, হাসায়তি, হাসায়তি। হাস্য, হাস্যতে। হাস্যতে। স্থাপয়তি কি হবে? স্থাপয়তি, স্থাপয়তি, স্থাপয়াতে। স্থাপ্যতে। এইভাবে মানে আইডিয়া হয়ে যাবে যে এইভাবেই হয়, আর একটা করতে করতে আইডিয়া হয়ে যাবে। অষ্টাধ্যায় না দেখলেও হবে, এমনি এভাবে করতে করতে আইডিয়া হয়ে যাবে। স্যার কিছু স্যার জায়গায় আমাকে একটু একটু বলবেন যে সংস্কৃতে এই যে আপনি করাচ্ছেন এত প্রত্যয়, এর অ্যাপ্লিকেশন কি? মানে আমি জানতে চাইছি প্রত্যয়টা কেন এত গুরুত্ব দিয়ে করানো হয়, বা এটা কিসে লাগে ধরুন, আর কি, মানে এই যে ধরুন আজকে বাংলা যেটা আজ যেটা করালাম, হুম এটা যদি না করাতাম,
তাহলে আপনি এই যে অর্থটা যে আমি পড়াচ্ছে, ছাত্রকে পড়াচ্ছি, হাসাচ্ছে। এইটা আপনি আচ্ছা, কি করে বলতেন? আচ্ছা। এটা এবং বলা সম্ভব সবেতেই না। তো কি মানে আপনি প্রত্যয়গুলো পরপর করাচ্ছেন, মানে তার মানে কি সংস্কৃত ভাষাটায় প্রত্যয় খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট? অনেক 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 অত্যন্ত কারণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যয়টা যোগ হয়ে তো ধাতুরূপ শব্দরূপ তৈরি হয়। হ্যাঁ অত্যন্ত আচ্ছা, গুরুত্বপূর্ণ এবং অনেক প্রত্যয় রয়েছে, তার মধ্যে যেগুলো একেবারে না জানলে বাক্য তৈরি করা যাবে না সেগুলো করানো হচ্ছে। আচ্ছা, এর আচ্ছা, বাইরেও প্রচুর অনেক প্রত্যয় রয়েছে যেগুলো ইউজ করা যায়, কিন্তু না ইউজ করলে কাজ চলে যাবে, সেগুলো দেখাচ্ছি না। অজস্র প্রত্যয় রয়েছে, অজস্র প্রত্যয় রয়েছে। মানে সংস্কৃত ভাষা পড়তে গেলে প্রত্যয় না থাকলে, মানে না অবশ্যই জানলে দেখুন, ভাষাটা বোঝা ধাতু তো যাবে না। লিমিটেড। হ্যাঁ, ধাতু তো লিমিটেড 2000 ধাতু রয়েছে। আচ্ছা, সেই ধাতু থেকে যে এত বিস্তৃত, এত যে অনন্ত, আমরা বলি না সংস্কৃত অনন্ত শব্দ, সংস্কৃত শব্দ হচ্ছে অনন্ত, শব্দের কোনো শেষ নেই। আপনিও হুম, হয়তো আপনি হঠাৎ করে এমন একটা শব্দ তৈরি করলেন যে শব্দ এই পর্যন্ত ইউজ করেন, সেটা আপনার কাছে ক্ষমতায় তৈরি করতে পারেন, আপনি যে কেউ তৈরি করতে পারেন। তার কারণই হচ্ছে এতগুলো প্রত্যয় থাকা। আপনি একটা ধাতুর সাথে যে কোনো প্রত্যয় লাগাতে পারেন। হাজার হাজার আচ্ছা, প্রত্যয় রয়েছে, হাজার হাজার ধাতু রয়েছে, এর কতগুলো ভাবুন, কতগুলো কম্বিনেশন হতে পারে। 2000 ধাতু, প্রত্যয় হাজার হাজার প্রত্যয়, হাজার প্রত্যয় রয়েছে, তাহলে কতগুলো কিরকম কম্বিনেশন ভাবুন, তাহলে কতগুলো কম্বিনেশন হতে পারে। এবং এমনও হতে পারে যে একটা ধাতুর পরে আপনি একাধিক প্রত্যয় লাগাচ্ছেন, সেটাও হতে পারে। আচ্ছা, আচ্ছা। যেমন আর এখানেই একটা, দেখুন পাঠায়েতে, যেমন হুম, পাঠায়েতে এখানে দেখুন পর ধাতু আছে, তার সঙ্গে নিজ প্রত্যয় লাগছে, তারপরে কিন্তু আবার তিন প্রত্যয় লাগছে। আচ্ছা, হুম পঠাতে হুম, দেখে পঠের পরে তিন লাগে, এখানে পাঠাতে পঠ হচ্ছে, মাঝে রিচ হচ্ছে, তারপরে তিন হচ্ছে, দুটো প্রত্যয় লেগে যাচ্ছে হুম, এইরকম। স্যার আরেকটা জিনিস এমনি কিউরিওসিটির জন্য জানতে চাইছি, আপনি না মানে অনেকবারই দেখছি দেবদত্ত, যজ্ঞদত্ত, আপনি যদি কখনো সময় পান আমাকে বলবেন একটু যে এরা কারা? দেবদত্ত সারা বৌদ্ধ গ্রন্থে এরা পেয়েছি দেবদত্ত ছিল, যজ্ঞদত্ত সম্ভবত দশরথের কোথাও এটা চৈত্র, বোধ। দেখুন চারটে চারটে নাম আছে, দেবদত্ত, যজ্ঞদত্ত, চৈত্র এবং মৈত্র। আচ্ছা, এটা কি কারা? কি বললাম? দেবদত্ত, দেবদত্ত, যজ্ঞদত্ত, চৈত্র এবং মৈত্র। এই চারটে নাম দিয়ে পুরো ব্যাকরণ শাস্ত্র। মানে যখনই কোনো উদাহরণ দিতে হয়েছে, দিয়েছেন মানে গ্রন্থকাররা, সে লঘু আচ্ছা, সিদ্ধান্ত কৌমুদি হোক, সিদ্ধান্ত কৌমুদি হোক, সব জায়গাতে আচ্ছা। এই উদাহরণগুলো দেওয়া আছে, এই নামগুলো দিয়ে দেওয়া আছে। ওই জন্য আমরা ও মানে, ওইটাকেই জাস্ট, এরা পৌরাণিক কোনো নাম নয়? না না না, আমি, কিচ্ছু এরকম কিচ্ছু না, আসলে এরকম দেবদত্ত, কিচ্ছু না। দেবদত্ত সেই ইয়ে ছিল, আহ, গৌতম বুদ্ধের একজন শত্রু ছিলেন যার নাম ছিল দেবদত্ত। আমি ভাবছি না 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 না, ওইসব কিচ্ছু না। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেমন আপনি যদি কোনো ন্যায়শাস্ত্র পড়েন, ন্যায়শাস্ত্র যদি পড়েন, মানে গৌতমের ন্যায়শাস্ত্র, আচ্ছা, দুটো শব্দ প্রসিদ্ধ, ঘট এবং পট। ঘটাহ, পটাহ। ঘট মানে আচ্ছা, ঘট, পট মানে হচ্ছে বস্ত্র। ও, যদি বেদান্ত পড়েন, বেদান্তের দুটো উদাহরণ প্রসিদ্ধ, রজ্জুতে সর্প, শুক্তিতে রজত। অনেকগুলো যে ফেমাস প্রসিদ্ধ কিছু দৃষ্টান্ত বা উদাহরণ, যেটা শাস্ত্রে বারবার বারবার ইউজ করা হয়েছে। সেরকম আচ্ছা। আমি ব্যাকরণে যখনই কোনো উদাহরণ, যজ্ঞদত্ত, দেবদত্ত, যজ্ঞদত্ত, চৈত্র, দেবদত্তের অনেক মৈত্র। উদাহরণ আমি জানি। হ্যাঁ, ওই ওই তো, জন্য ওইগুলো জাস্ট ওখান থেকেই বাক্যগুলো তুলে নেওয়া বলে ওইভাবেই থেকে গেছে। থ্যাংক ইউ স্যার। তা আরেকটা ব্যাপার বলছি, আহ, এই যে প্রত্যয়গুলো ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি মানে ধাতু পদের ক্ষেত্রে, অর্থাৎ তিঙন্ত এতে লাগছে। তিঙন্ত এতে যেমন তিঙন্ত থাকছে, আবার নিযন্তও থাকছে। কিন্তু শব্দ পদের ক্ষেত্রে, এই নাম পদের ক্ষেত্রে মানে যেটাকে আমরা সুবন্ত পদ বলছি, সেখানেও কি প্রচুর মানে প্রচুর প্রত্যয় আছে? সেখানে তো বিভক্তিও তো প্রচুর একটা প্রচুর প্রত্যয়েরই একটা পার্ট নাকি? হ্যাঁ, বিভক্তিও প্রত্যয়, বিভক্তি একরকম প্রত্যয়। প্রত্যয়, হ্যাঁ। কিন্তু বলছি সুবন্ত পদের ক্ষেত্রেও কি অসংখ্য প্রত্যয় আছে? অসংখ্য অসংখ্য অসংখ্য, ওটা আরো বেশি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার, ওগুলোকে বলে তদ্ধিত। আমরা দু রকম প্রত্যয় আছে, একটা কৃত, একটা তদ্ধিত। কৃত, আচ্ছা তদ্ধিত। ধাতুর আচ্ছা পরে যেগুলো হয় সেগুলো বলে কৃত প্রত্যয়, আচ্ছা। আর যেগুলো শব্দের পরে হয় সেগুলোকে বলে তদ্ধিত প্রত্যয়। তো আমরা মূলত কৃতপত্রগুলো এখন অনেকটাই হ্যাঁ, শিখেছি বলতে।
শিখছি, অনেকটাই শিখেছেন। তদ্ধিত প্রত্যয় বেশি শেখানো হয়, তদ্ধিত প্রত্যয় খুব একটা মানে ওটা না হলেও কাজ চলে। যেমন আমি বলছি আপনাকে, আহ, ধরুন আরুণিহি, আরুণিহি, ঠিক আছে? আরুণিহি মানে হচ্ছে অরুণাস্য অপত্য, মানে অরুণের ছেলেকে বলছে আরুণি, আচ্ছা। ঠিক আছে? অরুণের ছেলেকে বলছে আরুণি, মানে একজন মহর্ষি রয়েছেন, উপনিষদে রয়েছেন, তার নাম হচ্ছে উদ্দালক। তার কি নাম? হুম উদ্দালক। উদ্দালক হচ্ছে অরুণের ছেলে, হুম অরুণ মহর্ষির ঠিক ছেলে ঠিক। হচ্ছে উদ্দালক। তাই জন্য হুম। তার নাম দেওয়া হচ্ছে আরুণি। কেন? অরুণাস্য অপত্যম আরুণি। এই যে অরুণের অপত্যম আরুণি, এই যে অরুণ থেকে আরুণি হলো, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় দিয়ে হয়েছে, আচ্ছা 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 ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবারে বিষয়টা হচ্ছে, আপনি এই আরুণি না বলেও অরুণাস্য পুত্র বলে কাজ চালাতে পারবেন। হুম। ওই আচ্ছা, জন্য ওকে। ওগুলো না জানলেও কাজ চলে যাবে, কিন্তু কৃত আচ্ছা আচ্ছা প্রত্যয় না জানলে সমস্যা আছে। আচ্ছা। এই বলুন, এই যে তদ্ধিত প্রত্যয় যে প্রচুর আছে, এটা কি এল থ্রি কোর্সে আছে না আরো অ্যাডভান্সে আছে? তদ্ধিত প্রত্যয় প্রচুর রয়েছে, ঠিক আছে? এবারে ওইটা ওইভাবে মানে এইরকম কোর্স শেষ করা সম্ভব না। এগুলো হচ্ছে আপনাকে পুরো লঘু সিদ্ধান্ত কমই ধরে ধরে পড়তে হবে, সিদ্ধান্ত কমই ধরে ধরে, মানে ব্যাকরণের বই পুরো ধরে ধরে পড়তে হবে, তখন এগুলো শেষ হবে, নাহলে হয় না। এইভাবে না, আমি এগুলো ভাবছি করতে যে হবে। আপনাদের যে কোর্স স্ট্রাকচার L1, L2, L3, মানে এর মধ্যে কোনটাতে তদ্ধিত আছে কিনা সেটা জানতে চাইছি। L2 তে, L3 এখন চলে নাকি সেটা আমি ঠিক জানি না, ঠিক আছে? আমি ঠিক বলতে পারছি না, না আমি মাঝে আচ্ছা। শুনেছিলাম L3 বন্ধ হয়ে গেছে। যাই হোক, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তবে ঠিক আছে L3 তে ঠিক আছে। যদি থাকেও তাহলে ওই মানে কিছু হয়তো চিত কিছু থাকবে, মানে সব থাকবে না, কিছু হয়তো সিলেক্টেড কিছু হয়তো ধাতু তদ্ধিত করতে হয়তো থাকবে, এরকম হতে পারে আচ্ছা, যে ঠিক থাকে। আছে ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমি দেখুন একটা হোমওয়ার্ক মনে হয় গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, নিজান্তের হোমওয়ার্ক, ওটা করে আনবেন পরের দিন। আপনার এই দুটো পাতাও দিয়ে দেবেন স্যার, এই যেটার নিয়ম টিয়ম হ্যাঁ ওটা। হ্যাঁ, আচ্ছা এটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই যে বাচ্য পরিবর্তনগুলো আমরা এই লেভেলে মোটামুটি দ্বিতীয় দীক্ষা বই থেকে অনেক কিছু পড়ানো হচ্ছে, যেমন সত্যি সনচ দ্বিতীয় দীক্ষা বইয়ের মধ্যে আছে, কিন্তু এই যে কর্মবাচ্য এবং এই যে আরো বিভিন্ন ধরনের প্রত্যয় বা আপনি যেগুলো এখন শেষের দিকে পড়াচ্ছেন, এইগুলো কোন বইয়ে পাওয়া যেতে পারে? এগুলো অ্যাকচুয়ালি এগুলো বইতে আছে, মানে আমি তো কোনো বই দেখে পড়াচ্ছি না। অ্যাকচুয়ালি আপনারা যে আহ, আপনার কাছে একটা পিডিএফ এর সংস্কৃত যন্ত্রের পিডিএফ রয়েছে, সংস্কৃত যন্ত্রের পিডিএফ একটা আছে না, ওই পিডিএফটাতে দেখবেন এই বাক্যগুলো রয়েছে, ওইটা দেখে পড়ান। মানে মহারাজ বলেছিলেন যে যারা L2 তে পড়ছে ওদেরকে মিনিমাম এই সতী সপ্তমী, বিকর্মক ধাতু, নিয়ন্ত ধাতু, সেখানে বাচ্য পরিবর্তন, এগুলো শেখাতে হবে। সেই জন্য এগুলো পড়ানো হচ্ছে। এগুলো বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বিষয় অ্যাকচুয়ালি, মানে এটা কোনো লিঙ্ক বিষয় নয়, আলাদা আলাদা জায়গায় বইগুলো রয়েছে, ঠিক আছে? এবং এটা খুব মানে যে এমনি সম্ভাষণ সংস্কৃতের ক্ষেত্রে বা যে দীক্ষা টিক্ষা বলছে না, দীক্ষান্ত যে বইগুলো রয়েছে, প্রথম দীক্ষা দ্বিতীয় দীক্ষা, ওইসব বইতে এই বিষয়গুলো পাবেন না। এগুলো অ্যাকচুয়ালি লঘু সিদ্ধান্ত কৌমুদি যেটা ব্যাকরণের বই রয়েছে, পাণিনীয় ব্যাকরণের বই, সেগুলোতে এইসব বিষয়গুলো রয়েছে ডিটেলস। বা এমনি একটা বাংলায় বই আছে, আপনারা হয়তো শুনেছেন, পাণিনিয়ম বলে একটা বই আছে, জানেন? পাণিনিয়ম বলে। না না না, ওটা কার লেখা? ওটা কার লেখা সেটা আমাকে দেখতে হবে, কিন্তু ভালো, আমি দেখবো। এটা 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 কি পাওয়া যায় বাজারে? আমি পিডিএফ দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, দিন তো এটা। এটা তো জানতাম না, এটা বাজারে বাংলাতে তো আছে পাওয়া পানি যায়, নিয়ম। একদম খুব ভালো বই। ওটা এখনই পাঠান, এখনই পাঠান, না যদি কোথায় পাওয়া যায় সেটাও বলুন না হলে। আমি বলছি, আমার পিডিএফ আছে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক আর আছে। পাওয়া তো যায়, ও সংস্কৃত পুস্তক ভান্ডারের মনে হয় পাবলিকেশন, আমি দেখে নিচ্ছি একবার, দেখে বলছি। মনে হয় সংস্কৃত পুস্তক ভান্ডারের পাবলিকেশন মনে হচ্ছে। আচ্ছা খুব কাজে আচ্ছা আমাদের এখানে, মানে অনেক মহারাজরাও ওই বই পড়েন, মানে যারা ধরুন আচ্ছা। পাণিনীয় ব্যাকরণ ঠিকঠাক করতে পারবেন না, পরে সূত্র ধরে ধরে, তাদের জন্য ওইটা খুব উপযোগী বই, মানে খুব ভালো বই। বাংলা ভাষায়
এমনি দেখবে বিদ্যাসাগরের সিদ্ধান্ত ব্যাকরণ সিদ্ধান্ত কৌমুদি যেটা রয়েছে, সিদ্ধান্ত এটা রয়েছে সমগ্র, ওইটাতে কি বলেন দেখো, ওটা সূত্র চেঞ্জ করে দিয়েছে। মানে বিদ্যাসাগর মহাশয় সূত্র পানি সূত্র মডিফাই করে অন্যরকম নিজের মতো সহজ করে দিয়েছেন। এখানে রাইট রাইট। কিন্তু এখানে কিন্তু পাণিনীয় সূত্রগুলোই রয়েছে, মডিফাই নেই, কিন্তু ওগুলোরই ব্যাখ্যা করা আছে বাংলাতে সুন্দর। একটা সবুজ রঙের মলাটের বই আছে। আচ্ছা তার মানে বিদ্যাসাগর মহাশয়ের এই উপক্রমণিকা যেটা, তার মধ্যেও পাণিনীয় ব্যাকরণ কিছুটা মডিফাইড আছে। হ্যাঁ, সূত্রগুলো পাণিনীয় সূত্র নয় তো, ওগুলো মডিফাইড সূত্র, ও ওকে ওকে। সব মডিফাইড সূত্র। আচ্ছা, বইটা হচ্ছে পাণিনিয়ম। বইটা পাওয়া যায়, বইটা এখনো পাওয়া যায়, এটা আমি জানি, বইটা পাওয়া যায়। কোথায় পাওয়া যায় তো দেখতে হবে বইটা। দিয়ে দিচ্ছি, এই বইটা আপনারা ফলো করতে পারেন, খুব কাজের বই। হ্যাঁ, সে তো বটে, কত শুনেই বুঝতে পারছি। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা তো খুব ভালো জিনিস। চিনিকার, আপনি একটা সংস্কৃত মেড ইজি এর পরে, এই কোর্সের পরে একটা বানাবেন। সে সাহস নেই আমার। দেখুন না, দিয়েছি ওটা, ঠিক আছে স্যার। গ্রুপে গেছে, দেখুন। প্রবোধ চন্দ্র লাহিড়ী। ও গ্রেট স্যার, গ্রেট 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 গ্রেট, মেনি মেনি থ্যাঙ্কস। এই বইটা চোখে পড়েনি কেন বুঝতে পারছি না তো, এটা দুরন্ত জিনিস। ও বইটা দেখবেন এমনি অফলাইনে দেখবেন, সেটা সবুজ রঙের মলাটের বই, সবুজ রঙের। সবুজ রঙের মনে হয়, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পাওয়া যায়। বাহ বাহ, এটা একটা দারুণ জিনিস দিয়েছেন আপনি। এটা সংস্কৃত পুস্তক ভান্ডারে থাকতে পারে হয়তো, দেখা যাক। আমারও মনে হচ্ছে, দেখেছিলাম পুস্তক ভান্ডার থেকে ওটা নতুন করে বের করে এরকম করা আছে, আমার যত মনে পড়ছে। দেখে নেবেন একটুখানি, গুগল টুগল করে নেবেন আমাদের, ঠিক আছে? যারা আপনারা পুরোপুরি পাণিনীয় ব্যাকরণ মানে লঘু সিদ্ধান্ত কৌমুদি পড়ছেন না, তার জন্য এটা খুব ভালো, খুব ভালো। সব প্রকরণ রয়েছে। আচ্ছা স্যার, একটা কথা বলছি, এই লঘু সিদ্ধান্ত কৌমুদির কি কোনো বাংলা ভার্সন আছে, এখন কেউ করেছেন? বাংলা, হ্যাঁ, বাংলা প্রচুর বই রয়েছে। না, আমি বলছি লঘু সিদ্ধান্ত কৌমুদি অরিজিনাল যেটা সংস্কৃতে, তার কি বাংলা ভার্সন? বাংলা ভার্সন বলতে সূত্র আছে, সূত্রের অর্থ আছে, তারপরে তার বাংলাতে ব্যাখ্যা, এরকম আছে, প্রচুর বই রয়েছে। হ্যাঁ, সেই বই কি আছে বাংলাতে? হ্যাঁ, অনেক আছে, অনেকে করেছে। মৃণালকান্তি বন্দ্যোপাধ্যায় করেছেন। আচ্ছা, প্রচুর বই রয়েছে। বিপদ ভঞ্জন পাল বলে একজন ছিলেন যাদবপুরে, উনি করেছেন, অনেক রয়েছে। আচ্ছা, আপনারা কোনটা ফলো করেছেন? আপনারা কি মূল সংস্কৃতে পড়েছেন এটা? আমরা তো সংস্কৃতেই পড়েছি, আমাদের তো সংস্কৃতেই পড়ানো হয়, এই জন্য আমাদের তো এই অ্যাকচুয়ালি একটা বই রয়েছে, টিকা ভৈমী ব্যাখ্যা বলে। আচ্ছা ভীমসেন শাস্ত্রী বলে একজন পণ্ডিত ছিলেন। আচ্ছা লঘু সিদ্ধান্ত কৌমুদি মোটামুটি 8টা না 9টা পার্টে ওই বইটা রয়েছে, 8টা না 9টা পার্ট রয়েছে। ওটারও পিডিএফ অনলাইনে অ্যাভেলেবেল আছে, আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, কি একদম পুরো ডিটেইলসে ব্যাখ্যা, মানে একদম। আচ্ছা, কার লেখা বলেন ওই 8-9 ঘন্টে? ভীমসেন শাস্ত্রী। ভীমসেন শাস্ত্রী। হ্যাঁ, ওই জন্য তার নাম হচ্ছে ভৈমী ব্যাখ্যা। ও, ব্যাখ্যার নাম ভৈমী ব্যাখ্যা। আমার কাছে আছে ওটা হচ্ছে প্রায় 6টা না 7টা পার্টে আছে পুরোপুরিটা। আচ্ছা, ওটা কি, ওটা পুরো সংস্কৃতে? না, ওটা হিন্দিতে ব্যাখ্যা। হিন্দিতে, আচ্ছা আচ্ছা। তবে আপনাদের জন্য এই মুহূর্তে পাণিনিয়মটা বেশি উপকারী, ওটা কিন্তু খুব ডিটেলসে ব্যাখ্যা, ওটা পুরো শাস্ত্র চলে যাচ্ছে। আর পাণিনিয়ম হচ্ছে কি, প্রয়োগও খুব রয়েছে, প্রয়োগগুলো দেখতে পারবেন ওখানে, প্রয়োগ প্রধান রয়েছে ওখানে, ওই জন্য ওটা বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আর এই পাণিনিয়ম বইটা, এটা আমাদের জন্য এটাই এখন যথেষ্ট। এখন এটা আপনাদের জন্য শুরু করার জন্য খুব ভালো। ঠিক আছে, মানে আসলে যেটা আপনি ঠিকই বলেছেন, বিদ্যাসাগর মশাই যে উপক্রমণিকা এবং সমগ্র ব্যাকরণ কৌমুদি, উনি কিন্তু সহজ করে দিয়েছেন পাণিনীয়টাকে অনেকটা, এটা অরিজিনাল পাণিনি এটাকে মডিফাই করেছেন আর কি, এটা ঠিক কথা। একদম একদম
একদম মডিফাই, সব সূত্রগুলোই মডিফাইড সূত্র। মানে নিয়ম ঠিক আছে, একই নিয়ম আছে, নিয়ম চেঞ্জ করেননি, কিন্তু হ্যাঁ সূত্রগুলো মডিফাই। হ্যাঁ ঠিক। আচ্ছা, আপনাদের যদি 15 মিনিট এক্সট্রা নেই তাহলে সমস্যা নেই তো? 15 মিনিট যদি এক্সট্রা হয়ে যায়, যদি দেরি করে শুরু হয়েছে, 9টা 15 অবধি হলে সমস্যা আছে? স্যার আজকে কিন্তু একটা আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, আজকে যা আপনি ডোজ দিয়েছেন না, এরপর কিন্তু যন্ত্র আর মাথায় ঢুকবে না। ঢুকবে না? না, না, ঢুকবে, ঢুকবে। মানে আমার মাথায় ঢুকবে না অন্তত, বাকিদের আপনি করাতেই পারেন। আমি একবারে হাত তুলে দিলাম। ভগবত শব্দটা ঢুকবে, ভগবত শব্দ জানেন, ভগবতটা ঢুকে যাবে, ভগবান বাকিটা না। ভগবান ভগবতটা ঢুকে যাবে, ভগবান আছেন তো, উনি উনি একটু ঢুকিয়ে হ্যাঁ, দেবেন। না ওটা ভগবত তো ভগবান, ভগৎ ভগবান ভগৎ আছেন তো, শব্দ। স্যার আমি তাপস স্যারকে সমর্থন করছি। সমর্থন করলে হবে না, ভগবান চাইছে যে ভগবানের একটা নাম হোক আজকে, তবে ভগবানের নাম একটা চাইছেন। কথা ফ্র্যাঙ্কলি বলছি স্যার, প্রথম দিকে না, হ্যাঁ, খুব মানে এই যন্ত্রটা মানে ফ্র্যাঙ্কলি খুব যন্ত্রণা দিচ্ছিল, হ্যাঁ, কিন্তু এখন না এটা খুব ভালো লাগছে। ভালো মানে লাগবে যত এটা, দিচ্ছি, এটা আস্তে আস্তে সোজা হয়ে যাবে জিনিসটা, এটা স্ট্রাকচারে পড়ে গেলে খুব সোজা লাগবে এটা। আচ্ছা দেখুন, আপনি অ্যাকচুয়ালি খুব স্ট্রাকচার্ড হয়েছে এমনিও করাচ্ছেন, কেন কি আপনি যে ওই যে 186 খানা ওই বাক্যের যেটা লিস্ট দিয়েছিলেন, একটা দুটো পাতা একটু অস্পষ্ট আছে, কিন্তু আরেকবার যদি পারেন তো আরেকবার একটু কাইন্ডলি দেবেন। হ্যাঁ, তো ওইগুলো করতে গিয়ে বুঝতে পারছি, ও আচ্ছা এই জন্যই তো যন্ত্রটা এত সোজা হয়ে যাচ্ছে। তারপরে মানে ওইটা ঠিকঠাক করতে পারলে এটা এখানে নেমে যাবে সব। স্যার এক্স্যাক্টলি এইটা আমি বলতে চাইছিলাম, প্রবাল বাবু মনে করে দিয়েছেন, ভালো করেছেন। স্যার আপনি যে ওই যে 300 পাতার পিডিএফটা দিয়েছেন না, মানে যেটা আমরা প্র্যাকটিস করছি এখন, ওইটা হ্যাঁ। কিন্তু কয়েকটা পাতা অস্পষ্ট আছে, ওটা কি একটু আরেকবার পাঠানো যাবে? দেখছি, অ্যাকচুয়ালি হার্ড কপিটা আমার কাছেও নেই, সফট কপিটাই ছিল। মানে ওটা মানে ওটা কিন্তু একটা অ্যাসেট, মানে ওখানে যা সেন্টেন্স কভার করা আছে আর কি, ওইগুলো হজম করতে পারলে এনাফ। দেখছি আমাদের থাকতে পারে, আমি খুঁজে দেখবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা আমাদের শুরুর দিকে দেওয়া হয়েছিল এই পিডিএফটা, প্রথম দিকে। কিন্তু তাই এই মুহূর্তে আনফরচুনেটলি মানে প্রিন্ট করতে গিয়ে কয়েকটা মানে এত অস্পষ্ট না, পড়তেই পাচ্ছি না। ওরা স্ক্যান করা তো, আমি দেখছি, আমি যদি পাই আপনাদের স্ক্যান করে দিয়ে দেবো, ঠিক আছে? দেখছি, চলে দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ ওইটা একটু বলা রইলো। ঠিক আছে, তাহলে আপনারা এখন ইয়োশিতটা ছাড়ুন, ভগবতটা বলুন দেখি, আজকে ভগবানের নাম হোক আজকে একটুখানি। ভগবান রক্ষতি গুণবন্তম। কে শুরু করবেন? তাড়াতাড়ি শুরু করুন। ভগবান রক্ষতি গুণবন্তম। স্যার আমি এটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। আপনি শুরু করুন। ভগবান আপনার রক্ষতি গুণবন্তম। আজকের দিনটাই তো আপনার নামে, শ্রাবণী পূর্ণিমা। না, তাহলে আমার ছাড় পাওয়া উচিত। না, ছাড় কেন? ভগবানের নামে আবার ছাড় আমি কি? সোজাটা বলে দিই, পালিয়ে হ্যাঁ, যাই। ওটাই ছাড় আপনার। ভগবান রক্ষতি গুণবন্ত, ভগবান রক্ষতি গুণবন্তঃ। ভগবান গুণবন্তঃ নয়, গুণবন্তঃ নয়, গুণবতঃ। দ্বিতীয়াতে গুণবতঃ হয়। ভগবান ভগবন্তৌ রক্ষতঃ গুণবন্তম, ভগবন্তৌ রক্ষতঃ গুণবন্তৌ, ভগবন্তৌ রক্ষতঃ গুণবতঃ। গুণবতঃ, হ্যাঁ। ভগবন্তঃ রক্ষন্তি গুণবন্তম, ভগবন্তঃ রক্ষন্তি গুণবন্তৌ, ভগবন্তঃ রক্ষন্তি গুণবতঃ। খুব ভালো। পরেরটা বলুন তাপস বাবু, কারণ শব্দ নেই ওখানে, গুণবৎ শব্দ ইউজ করেই বলুন। আচ্ছা, ওটা তো আপনার এই দদাতি না, গুণবৎ দিয়েই করবো। হ্যাঁ, তৃতীয়া বলুন, তৃতীয়া করণ করুন। করণে বলতে হবে তো। হ্যাঁ, করণ করুন। আচ্ছা, ভগবান রক্ষাতি গুণবতা। গুণবতা, ঠিক আছে। ভগবান রক্ষতি গুণবতা, তারপর হবে ভগবান রক্ষতি গুণ বতাভ্যাম, গুণবদ্ভ্যাম। গুণবদ্ভ্যাম। হুম। তারপরে ভগবান রক্ষতি গুণবদ্ভি। ঠিক আছে কি? গুণবদ্ভি, হ্যাঁ। গুণবদ্ভি, গুণবদ্ভি, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। গুণবদ্ভি। আচ্ছা, তারপরে হবে
ভগবান ভগবন্তৌ হুম রক্ষতः গুণবতা হুম ভগবন্তৌ রক্ষতः গুণোদ্ভম ভগবন্তৌ রক্ষতः গুণোদ্ভিः। হুম আচ্ছা, তারপরে হবে ভগবন্তৌ এই ভগবন্তः হুম ভগবন্তः হুম রক্ষন্তি গুণবতা। হুম তারপরে হবে ভগবন্তः রক্ষন্তি গুণোদ্ভয় গুণভ্যাম ভগবন্তः রক্ষন্তি গুণভিः। উচ্চারণটা ঠিক হচ্ছে না কিন্তু আপনার। গুণবদ্ভ্যাম গুণবদ্ভিঃ আচ্ছা, গুণবতা গুণবদ্ভ্যাম গুণবদ্ভিঃ, উচ্চারণটা ঠিক হলো না। গুণবতা গুণবদ্ভ্যাম হ্যাঁ গুণবদ্ভিः। হ্যাঁ, এবারে ঠিক হয়েছে, এইভাবে বলতে হবে। পরেরটা বলুন তাপ্রবাল বাবু। আচ্ছা, এবার ওই দদাতি দিয়ে। ওকে। হুম ভগবান দদাতি ভাগ্যবতে হুম ভগবান দদাতি ভগবদ্ভ্যাম হুম ভগবান দদাতি ভগবদ্ভ্যः ভগবন্তৌ দত্তः ভাগ্যবতে ভগবন্তৌ দত্তः ভগবদ্ভ্যাম ভগবন্তৌ দত্তः ভগবদ্ভ্যः হুম ভগবন্তः দদতি ভাগ্যবতে ভগবন্তः দদতি ভাগ্যবদ্ভ্যাম ভগবন্তः দদতি ভাগ্যবদ্ভ্যः। হুম, খুব ভালো। মঞ্জু ম্যাডাম। মঞ্জু ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুম, বলুন। ভগবত, ওইটা ওইটা হেডিং হলো। ভগবান আদদাতি ভাগ্যবতঃ, পঞ্চমী অপাদান। হ্যাঁ, ভগবান আদদাতি ভগবতঃ ভাগ্যবতঃ ভাগ্যবতঃ ভাগ্যবত ভাগ্যবতঃ। শব্দ আছে, ভাগ্যবতঃ। হ্যাঁ এই ভগবান শব্দ ভগবত শব্দের মতো চলবে না? হ্যাঁ, ভগৎ শব্দের মধ্যে চলবে, পুরো একই রকম। কিন্তু ভগবত শব্দ তো ভবতঃ হয়, তাহলে এখানে হ্যাঁ, এই জন্য ওই জন্য ভাগ্যবতঃ হচ্ছে। ভগবান আদদাতি ভাগ্যবতঃ, একই তো, ভবতঃ ভাগ্যবতঃ। ভগবান আদদাতি ভাগ্যবতঃ ভগবন্তৌ না, ভগবান আদদাতি ভগবদ্ভ্যাম ভগবান আদদাতি ভগবদ্ভ্যः ভগবন্তৌ আদত্তः ভগবতঃ ভগবত নয়, শব্দ আছে ভাগ্যবত। ভাগ্যবতঃ হুম ভবন্তৌ আদত্তः ভগবদ্ভ্যাম ভবন্তৌ আদত্তः ভগবদ্ভ্যः। তারপরে ভবন্তঃ ভগবান্তঃ হবে। হ্যাঁ, ভগবন্তঃ। ভগবন্তঃ দদতি ভাগ্যবতঃ ভগবন্তঃ দদতি ভগবদ্ভ্যাম
ভব ভগবন্তঃ দদতি ভগবৎ আদদতি আদদতি, সব জায়গায় দদতি বলে না, আদদতি হবে। দদতি ভগবৎ। ঠিক আছে, শ্রাবণী ম্যাডাম বলুন পরেরটা। একটু উপর দাঁড়ানো হয়েছে। কর্ম কর- হুম? কর্ম করো। কৃদন্ত ষষ্ঠী, রক্ষণাম হ্যাঁ, করোতি, হ্যাঁ। হ্যাঁ, ভগবান রক্ষণं करोति गुणवतः। भगवान रक्षणं करोति गुणवतः। भगवान रक्षणं करोति गुणवताम्। भगवन्तो रक्षणं कुरुतः गुणवतः। भगवन्तो रक्षणं कुरुतः गुणवतोः। भगवन्तो रक्षणं कुरुतः गुणवताम्। भगवन्तः रक्षणं कुर्वन्ति गुणवतः। भगवन्तः रक्षणं कुर्वन्ति गुणवतोः। भगवन्तः रक्षणं कुर्वन्ति गुणवताम्। ঠিক। পরেরটা বলুন তাপস বাবু। এটা হচ্ছে আপনার ইরাবত অধিকরণে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে ভগবান রক্ষতি গুণ 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 গুণবতা ইরাবতী, ইরাব- গুণবতী, গুণবতী বলার দরকার নেই, ভগবান রক্ষতি ইরাবতী। আচ্ছা, ইরাবতী। তৃতীয় সপ্তমী তো। আর সপ্তম আছে ইরাবতী। আচ্ছা, এটার সপ্তমী দ্বিবচনে কি হবে? ইরাবতী, ভগবতী শব্দ কি হয়? ভগবত শব্দ কি হয়? ভগবতী, তারপর কি হয়? মনে করুন। আচ্ছা, এটা ইরাবত হো, ইরাবত। ইরাবত হো আর ইরাবৎসু, তাই তো? একদম। আচ্ছা, তাহলে আর বলছি, তাহলে এবার ভগবান রক্ষতি ইরাবতী। ভগবান রক্ষতি ইরাবতঃ। ভগবান রক্ষতি ইরাবৎসু। তারপর হবে ভগবন্তৌ রক্ষতঃ ইরাবতী। ভগবন্তৌ রক্ষতঃ ইরাবতঃ। ভগবন্তৌ রক্ষতঃ ইরাবৎসু। তারপরে হবে ভগবন্তঃ রক্ষন্তি ইরাবতী। ভগবন্তৌ রক্ষন্তি ইরাবতঃ। ভগবন্তৌ রক্ষন্তি ইরাবৎসু। ভগবন্তঃ, ভগবন্ত হয়ে গেল। হ্যাঁ, ভগবন্তঃ, সরি, ভগবন্তঃ। ভগবন্তঃ রক্ষন্তি ইরাবতী। ভগবন্তঃ রক্ষন্তি ইরাবতঃ। ভগবন্তঃ রক্ষন্তি ইরাবৎসু। পরেরটা বলুন প্রবল বাবু। এটা কর্মনীতি। ভগবতা রক্ষতে গুণবান। ভগবতা উল্টো উল্টো করে বলুন, গুণবান রক্ষতে ভগবান। ও আচ্ছা, ওইভাবে। আচ্ছা, গুণবান রক্ষতে ভগবতা। গুণবান রক্ষতে ভগবদ্ভিয়াম। গুণবান রক্ষতে ভগবদ্ভিঃ। গুণবন্তৌ রক্ষেতে ভগবতা। গুণবন্তৌ রক্ষেতে ভগবদ্ভিয়াম। গুণবন্তৌ রক্ষেতে ভগবদ্ভিঃ। গুণবন্তঃ
रक्ष्यन्ते भगवता गुणवन्तः रक्ष्यन्ते भगवद्भ्यां गुणवन्तः रक्ष्यन्ते भगवद्भिः। হুম, ঠিক। পরেরটা বলুন মঞ্জু ম্যাডাম। রক্ষিত গুণবান রক্ষিতः ভগবতা। কি হবে? গুণবান রক্ষি রক্ষিতঃ ভগবতা, কর্তা হচ্ছে ভগবত। ভগবতা, হ্যাঁ ভগবতা। গুণবান রক্ষিতঃ ভগবৎসাম গুণবান রক্ষিতঃ ভগবদ্ভিঃ গুণবন্ত রক্ষী ভাবে এটা রক্ষিত বলুন গুণবান রক্ষিতः, তারপর আমি শুনতে পাচ্ছি না, বলুন। গুণবান এবারে গুণবন্ত হবে। গুণবন্ত এর ক্ষেত্রে রক্ষিতটা কি হয়? রক্ষিতও হয়ে যাবে, দ্বিতীয় হয়ে যাবে, মানে দ্বিবচন হয়ে যাবে, সরি দ্বিবচন হয়ে যাবে। গুণবান রক্ষ- গুণ- গুণবন্ত রক্ষিত ভগবতা গুণবন্ত রক্ষিত ভগবৎস্যাম গুণবত রক্ষিত ভগবদ্ভিঃ। এরপর হবে গুণবন্তঃ রক্ষন্তঃ রক্ষিতাः, ভবন্তাহ হবে, তাই তো? রক্ষন্তাহ রক্ষিতাः, রক্ষিতাহ রক্ষিতৌ রক্ষিতাः। রক্ষিতঃ রক্ষিত রক্ষিতাহ। তাহলে রক্ষিত গুণবন্তঃ রক্ষিতাः ভগবতা গুণবন্তঃ রক্ষিতাः ভগবৎস্যাম গুণবন্তঃ রক্ষিতাः ভগবদ্ভিঃ। ঠিক আছে, খুব ভালো। শ্রাবণী ম্যাডাম। স্যার এটা রক্ষণীয় 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 রক্ষণীয়াः হবে তো? হুম, হ্যালো, একদম একদম ঠিকই। আচ্ছা। গুণবান রক্ষণীয়াः ভগবতা গুণবান রক্ষণীয়াः ভগবদ্ভ্যাম গুণবান রক্ষণীয়াः ভগবদ্ভিः গুণবন্তौ রক্ষণীयो ভগবতা গুণবন্তौ রক্ষণীयो ভগবদ্ভ্যাম গুণবন্তौ রক্ষণীयो ভগবদ্ভিः गुणवन्तः रक्षणीयाः भगवता गुणवन्तः रक्षणीयाः भगवद्भ्यां गुणवन्तः रक्षणीयाः भगवद्भिः। হুম, ঠিক। পরেরটা বলুন তাপস বাবু। আচ্ছা, এটা তো রক্ষ্যমাণः রক্ষ্য রক্ষ্যমাণো হুম, রক্ষ্যমাণः, তাই তো? একদম একদম। তাহলে এটা হবে আহ, আহ, তাহলে ভগবন্তः গুণবান হ্যাঁ, রক্ষ্যমাণः अस्ति ভগবতা। আচ্ছা, গুণবান রক্ষ্যমাণः अस्ति ভগবতা, হুম, তারপরে হবে গুণবান রক্ষ্যমাণः अस्ति ভগবদ্ভ্যাম হুম,
তারপরে হবে গুণবান রক্ষ মানস্তি ভগবদ্ভিঃ। তারপরে হবে গুণবন্তৌ রক্ষমাণৌ अस्ति स्तः ভগবান গুণবন্তৌ হ্যাঁ ভগবতা। তারপরে হবে গুণবন্তৌ রক্ষ মানৌ স্তঃ ভগবদ্ভ্যাম। তারপরে হবে গুণবন্তৌ রক্ষ মানৌ স্তঃ ভগবদ্ভিঃ। তারপরে হবে গুণবন্তঃ রক্ষ মানাঃ সন্তি ভগবতা। গুণবন্তঃ রক্ষমাণাঃ সন্তি ভগবদ্ভ্যাম। গুণবন্তঃ রক্ষ্যমাণাঃ সন্তি ভগবদ্ভিঃ। ঠিক আছে, খুব ভালো। প্রবল বাবু। আচ্ছা, এটা হচ্ছে শ্রোত্রী। তো ভগবান রক্ষণ অস্তি গুণবন্তম, ভগবান রক্ষণ অস্তি গুণবন্তৌ, ভগবান রক্ষণ অস্তি গুণবন্তঃ, ভগবন্তৌ রক্ষন্তৌ স্তঃ গুণবন্তঃ, গুণবন্তম। গুণবন্তঃ নয়, গুণবতঃ। হ্যাঁ, দ্বিতীয়। আচ্ছা, হ্যাঁ, রাইট। দ্বিতীয়াতে গুণবতঃ, কারেক্ট, কেটে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে ভগবন্তৌ রক্ষন্তৌ স্তঃ গুণবন্তম, ভগবন্তৌ রক্ষন্তৌ স্তঃ গুণবন্তৌ, ভগবন্তৌ রক্ষন্তৌ স্তঃ গুণবতঃ, ভগবন্তঃ রক্ষন্তঃ সন্তি গুণবন্তম, ভগবন্তঃ রক্ষন্তঃ সন্তি গুণবন্তৌ, ভগবন্তঃ রক্ষন্তঃ সন্তি গুণবতঃ। ঠিক আছে, মঞ্জু ম্যাডাম। রক্ষিত পদ, ওটা হবে রক্ষিত বান, রক্ষিত বন্ত, রক্ষিত বন্তহ, তাই তো? রক্ষিত বা রক্ষিত বান, তাহলে ভগবান রক্ষিত বান, গুণবান, ভগবান, দিতে হবে। গুণবানের দ্বিতীয় হবে, ও গুণবানের দ্বিতীয় হবে না? হ্যাঁ, গুণ বান্তম, গুণবন্তম, হ্যাঁ। তাহলে ভগবান রক্ষিত, ভগবান রক্ষিত বান গুণবন্তম, ভগবান রক্ষিত বান গুণবন্ত, ভগবান রক্ষিত বান গুণবতহ। তারপরে হবে ভগবন্ত রক্ষিত বন্ত গুণবন্তম, ভগবন্ত রক্ষিত বন্ত গুণবন্ত, ভগবন্ত রক্ষিত বন্ত ভগবতঃ। গুণবতঃ। গুণবতঃ, ভগবন্তঃ রক্ষিত বন্তঃ ভগবন্তম, গুণবন্তম। হ্যাঁ, গুণবন্তম, ভগবন্তঃ রক্ষিত বন্তঃ ভগবন্তৌ,
ভগবন্তঃ রক্ষিতবন্তঃ গুণবতঃ। ঠিক আছে, ঠিক আছে। পরের দিন, পরের সপ্তাহে তো মনে হয় যত সময় ক্লাস আমার হবে না, যেহেতু ছুটি পড়ে গেছে, তাই 3টে শব্দ দিচ্ছি, ঠিক আছে? বেধস, রাক্ষস আর গুণিন। ওষুধ শব্দ তো আগের দিনই দিয়েছিলাম, আরো 3টে শব্দ, পরের 3টে। বেধস সকারান্ত পুলিঙ্গ বেধস শব্দ, সকারান্ত নপুংসকলিঙ্গ গুণিন শব্দ। বেধস রাক্ষস পুরো একই রকম শব্দ, ঠিক আছে? শুধুমাত্র প্রথমাধ্যায়তে আলাদা রয়েছে, বাকি তৃতীয়া থেকে দুটো শব্দ পুরো একই, কোনো আলাদা নেই। বেদাস এবং রাক্ষস। আর একটা শব্দ হচ্ছে গুণিন শব্দ, খুব ইম্পর্টেন্ট শব্দ, মুখস্থ করে আসবেন, গুণিন শব্দ। এই 3টে শব্দ হোমওয়ার্ক থাকছে। আর একটা কি বললেন? রাক্ষস, রাক্ষস 12 নম্বর লাইনে দেখবেন লেখা আছে রাক্ষস। বেধস, রাক্ষস, গুণিন, এই 3টে শব্দ মুখস্থ করে আসবেন। আর আপনার যেই বাক্যগুলো দিয়েছি, নিজন্ত বাক্যের ক্ষেত্রে যে দিলাম, সেগুলো করে আসবেন। সকারান্ত নপুংসকলিঙ্গ রক্ষস, ওটা কি পয়স শব্দের মতো? একদম পয়ঃ পয়সি পয়ামসি, রক্ষঃ রক্ষসি রক্ষামসি, পয়স শব্দ, ঠিক। আচ্ছা, বেধস, রাক্ষস, গুণিন, এই 3টে শব্দ মুখস্থ করবেন, আর হচ্ছে বাক্যগুলো করে আসবেন। এই দুটো হোমওয়ার্ক থাকবে। আর বাকি আপনারা যারা আলাদা করে অভ্যাস করছেন, তারা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? স্যার, আমার সতীর্থমের একটু দেখে পাঠাবেন? হ্যাঁ, আমি দেখবো। আমি এই ব্যস্ত ছিলাম এই সপ্তাহটা, আমি না দেখবো। না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হোক, লাস্ট ক্লাসটা এখানে শেষ করছি। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।